তার অ্যাডমিশন হচ্ছে 50টা টপ কোশ্চেন সলভ করবো ইনশাল্লাহ। আশা করি এসব কোশ্চেনগুলো সলভের মাধ্যমে তোমরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় সবচেয়ে ভালো একটা সাপোর্ট পাবা। আর হচ্ছে এই বেসিক কোশ্চেনগুলো সলভ করার মাধ্যমে তোমরা গ্রামাটিক্যাল কোশ্চেনগুলো কেমন হয় বা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় কত সহজ সহজ কোশ্চেনগুলো আসতে পারে সেই সম্পর্কে একটা ধারণা পাবা। আজকে হচ্ছে আমরা টপ 50 কোশ্চেন সলভ করবো, ব্রেইন টেস্ট কোশ্চেন। তো তোমরা যত দ্রুত সম্ভব আমাদের ক্লাসে চলে আসো। আমরা ইনশাল্লাহ খুব শীঘ্রই ক্লাসে শুরু করে দিচ্ছি। ঠিক আছে, যে যেখানে আছো একটু দ্রুত যুক্ত হয়ে যাবো ভাইয়ারা। আমি জাস্ট একটা মিনিট সময় চেয়ে নিব তোমাদের কাছে, যাতে করে আমি ক্লাসটা শেয়ার করতে পারি আমার স্টুডেন্টদের মধ্যে। আমার পেইড ব্যাচ রয়েছে, আর তোমরা যারা আমাদের সেকেন্ড টাইম অলরেডি কিন্তু একটা কোর্সে ক্লাস নেওয়া শেষ, আমরা আরেকটা কোর্স চালু করেছি। তো তোমরা যত দ্রুত সম্ভব তোমরা আমাদের কোর্সে যুক্ত হতে পারো ইনশাল্লাহ। বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি তোমরা ইনশাল্লাহ অবশ্যই তার অ্যাডমিশন কটেজ থেকে যতটুকু সাপোর্ট পাবা অন্য কোনো পাবলিকেশন থেকে লিখে দিতে পারবো, এত সাপোর্ট পাবা না ইনশাল্লাহ। ঠিক আছে ভাইয়ারা, আমরা সবাই একটু জয়েন হয়ে যাই দ্রুত। আমরা প্রত্যেকে একটু জয়েন হয়ে যাব। আমি খুবই দুঃখিত। ওকে স্নেহা, ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, আমি খুবই দুঃখিত, আমার একটু লেট হয়ে গেছে ক্লাসটা শুরু করতে। ঠিক আছে, আমরা ইনশাল্লাহ শুরু করে দিব। যে যেখানে আছো আমার ক্লাসটি একটু অবশ্যই শেয়ার দিবে, ক্লাসটি একটু শেয়ার দিয়ে রাখো যেন ক্লাসটা পরবর্তী দেখতে পারো। কেননা 50টা কোশ্চেন আজকে আমরা সলভ করবো। ঠিক আছে, 50টা কোশ্চেন আমরা আজকে সলভ করবো। তো অবশ্যই 50টা কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইজি কোশ্চেন, যাতে করে তোমরা খুব সহজে ক্যাচ করতে পারো এবং বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় তোমরা এই সকল টাইপ কোশ্চেনগুলো আসলে বা এই সকল রুলস থেকে কোশ্চেনগুলো আসলে তোমরা খুব সহজে অ্যান্সার করতে পারো। আমার কথা ক্লিয়ার কিনা, আমার সাউন্ড ক্লিয়ার কিনা, আমাকে কাইন্ডলি একটু কনফার্ম করবা। ঠিক আছে, আমাকে কাইন্ডলি একটু কনফার্ম করবা যে ভাইয়ার কথাটা ক্লিয়ার কিনা। ঠিক আছে, ভাইকে একটু কাইন্ডলি কনফার্ম করো ভাইয়ার কথাটা ক্লিয়ার কিনা। ভাইকে একটু কাইন্ডলি কনফার্ম করো যে ভাইয়ার সাউন্ড ক্লিয়ার কিনা, কথা ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা। একটু দ্রুত কনফার্ম করতে হবে। ঠিক আছে, দ্রুত আমরা একটু দ্রুত জানাবো যে ভাইয়ার কথা ক্লিয়ার কিনা, সাউন্ড ক্লিয়ার কিনা। ওকে, তাহলে আমরা হয়তো বা ইনশাল্লাহ আগামীতে আরও ভালো মতো সাপোর্ট দিতে পারবো। ঠিক আছে, ওকে। আমি মোটামুটি ক্লাসটা আমার প্রাইভেট গ্রুপগুলোতে শেয়ার দিয়ে দিয়েছি। ঠিক আছে, আশা করছি আস্তে আস্তে আমরা সবাই যুক্ত হয়ে যাচ্ছি। ওকে, ঠিক আছে। ওকে, আমরা কিন্তু শুরু করে দিব খুব শীঘ্রই। সবাই একটু খুব দ্রুত জয়েন হয়ে যাও। ফাইন, ঠিক আছে। তাহলে আলহামদুলিল্লাহ আমাদের উপস্থিতি যথেষ্ট হয়ে গিয়েছে। আমরা এখনই ক্লাসটা শুরু করে দিব। যে যেখান থেকে ক্লাসটা করতেছি একটু আমাকে কমেন্টে জানা যায় ভাই আমরা অমুক জায়গা থেকে ক্লাসটা করতেছি। তাহলে আমার জন্য ক্লাসটা বুঝতে ইজি হবে যে ভাই তোমরা কে কোথা থেকে ক্লাসটা করতেছো। ঠিক আছে, ওকে। আমি দেখতেছি আমার ক্লাসে যারা যারা যুক্ত আছে। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া বাংলাদেশ জিতবে, হ্যাঁ এই জন্য আছে বাংলাদেশের জার্সি পরে আছি। হয় জিতবে নাহলে একদম বাজেভাবে হারবে, যে কোনো একটা হবে। ওকে, হয় খুব ভালো মতো জিতবে, না হয় অনেক বাজেভাবে হারবে। যেহেতু অনেকগুলো কোয়েশ্চেন আমরা একটু শুরু করে দিব, দেরি করবো না। ঠিক আছে, যেহেতু অনেকগুলো কোয়েশ্চেন। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, সবাই মোটামুটি কমেন্ট পড়েছি, এখন আর কমেন্ট পড়বো না। চলো ফার্স্ট কোয়েশ্চেন দেখো কি আছে। প্রথম কোয়েশ্চেনটা কি আছে আমরা সলভ করবো। দেখো, আইডেন্টিফাই দ্য টাইপ অফ দ্য আন্ডারলাইন অফ নাউন। তাহলে দেখো আন্ডারলাইন ওয়ার্ডটা আন্ডারলাইন লাইন আমরা ধরো এখানে বোল্ড করা আছে। ওকে ফাইন। দ্য কমিটি হ্যাজ ডিসাইডেড টু পোস্টপোন দ্য মিটিং। ওকে, আমাদের গত ক্লাস হচ্ছে পার্টস অফ স্পিচ এবং নাউনের উপরে ক্লাস ছিল। তো গত ক্লাসের আমাদের পেইড ব্যাচে অলরেডি এই টপিকটা পড়ানো হয়েছে। সাধারণত আমরা নাউন থেকে অনেকগুলো কোশ্চেন রেখেছি। আজকে আমরা নাউন থেকে কোশ্চেন সলভ করবো, প্রোনাউন থেকে কোশ্চেন সলভ করবো, অ্যাডজেক্টিভ থেকে কোশ্চেন সলভ করবো, অ্যাডভার্ব থেকে কোশ্চেন সলভ করবো। তারপর দেখো আমাদের একটা ক্লাসে কতগুলো টপিক কভার হবে। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। ওকে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। তারপর হচ্ছে দেখো মডাল ভার্ব, তারপর হচ্ছে টেন্স, তারপর হচ্ছে কন্ডিশন। এরকম একটা ক্লাস আসলে শিক্ষার্থীরা পাওয়ার জন্য অনেকটা সময় ওয়েট করে। আমাদের একটা ক্লাস এরকম পাওয়ার জন্য আমাদের অনেক শিক্ষার্থী ওয়েট করে যে ভাই এরকম একটা ক্লাস নেন যে ক্লাসে আমরা অনেকগুলো কোয়েশ্চেন সলভ করতে পারবো। তাহলে দেখো একটা ক্লাসের মধ্যে আমরা কতগুলো টপিক নিয়ে আসছি। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, মডাল, টেন্স এবং কন্ডিশন। মোটামুটি এই সবগুলো টপিককে কম্বিনেশন করে আমরা 50টা আজকে কোয়েশ্চেন সলভ করবো। 50টা কোয়েশ্চেন সলভ করবো। ঠিক আছে, তাহলে আমাদের প্রথম কোয়েশ্চেনের অ্যান্সার কি হবে। দেখো, আইডেন্টিফাই দ্য টাইপ অফ দ্য আন্ডারলাইন নাউন। তাহলে আন্ডারলাইন নাউন কোনটা। দ্য কমিটি হ্যাজ ডিসাইডেড টু পোস্টপোন দ্য মিটিং। তাহলে কমিটি কোন নাউন বলো তো ভাইয়া। কমিটি কোন নাউন আমরা প্রত্যেকে একটু অ্যান্সার করে ফেলবো। ঠিক আছে, কমিটি কোন নাউন আমরা একটু অ্যান্সার করবো দ্রুত। দেখো সাধারণত দেখো আমরা নিচে থেকে যাই ম্যাটেরিয়াল। আমরা গত ক্লাসে পড়ছি গুনতে পারি না, কিন্তু আমরা কি করতে পারি বলতো, পরিমাপ করতে পারি। প্রপার নাউন কি বলতো, যেটা নির্দিষ্ট, যেটা কি আমাদের নির্দিষ্ট। ওকে, অ্যাপসটা কি বলতো ভাইয়া। অ্যাপসটা হচ্ছে যেটা আমরা অনুভব করতে পারি, তাই না, অনুভব। আর কালেক্টিভ নাউন কি বলতো ভাইয়া, দল বা গোষ্ঠী। তাহলে আলটিমেটলি আমাদের এইখানে দা কমিটিটা কি বলতো, সাধারণত এই যে দা কমিটি একটা সংগঠন বা একটা দল বা গোষ্ঠী হ্যাজ ডিসাইডেড সিদ্ধান্ত নিয়েছে টু পোস্টপোন
পোস্টপোন করে দিবে বা স্থগিত করে দিবে। কি স্থগিত করবে? দ্য মিটিংটাকে কি করবে? স্থগিত করে দিবে। তাহলে আলটিমেটলি রাইট অ্যান্সার হচ্ছে কি আমাদের কালেকটিভ নাউন। রাইট অ্যান্সার কি ভাইয়া? রাইট অ্যান্সার হচ্ছে আমাদের কালেকটিভ নাউন। প্রত্যেকের বেশি বেশি অ্যান্সার করবো আমরা, প্রত্যেকে আমরা একটু বেশি বেশি অ্যান্সার করবো, প্রত্যেকে আমরা বেশি বেশি। ওকে প্রাভাস ওকে ক্লাস করতেছো ভাইয়া? ওকে ঠিক আছে। রাফিয়া ওয়ালাইকুম আসসালাম, ঠিক আছে আমরা সবাই একটু ক্লাস করবো। ওয়ালাইকুম স্যার উপস্থিত ঝিনাইদহ থেকে, ঠিক আছে থ্যাংক ইউ। আমরা আজকে ক্লাসটা করবো খুবই সুন্দর মতো করে, ঠিক আছে। দেখো তাহলে প্রথমটার অ্যান্সার কি আমাদের কালেকটিভ নাউন, ঠিক আছে। তাহলে প্রথমটার অ্যান্সার কি ভাইয়া? কালেকটিভ নাউন, ভেরি গুড। ওকে বেশি বেশি অ্যান্সার করবো, হ্যাঁ আমরা প্রত্যেকেই একটা কোশ্চেনের জন্য 2টা 3টা করে অ্যান্সার করবো। এতে করে কি হবে? আমাদের ক্লাসের কমেন্ট বাড়বে, আমাদের ক্লাসটা অনেক মানুষের কাছে ছড়িয়ে যাবে। কারণ আমরা তো ধরো মনে করে চাই ক্লাসে সবাই মিলে করতে। দেখো চুজ দ্য কারেক্ট ক্লাসিফিকেশন। হার অনেস্টি, এই যে তার সততা, হার অনেস্টি ওন এভরি ওয়ান্স রেসপেক্ট। কি হবে বলো? কনক্রিট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, প্রপার নাউন, নাকি হচ্ছে কালেকটিভ নাউন? দেখি এইটার অ্যান্সার কি করতে পারে? হুমায়রা মন ওয়ালাইকুম আসসালাম, ঠিক আছে বোন। সালামের চ্যাপ্টারটা আমরা ক্লোজ করি, আমরা এখন পড়ালেখায় ফিরে আসি, ঠিক আছে। চলো আমরা একটু পড়ালেখায় ফিরে আসি। ওকে ঠিক আছে, সবাই একটু অ্যান্সার করে ফেলবো দ্রুত। কি অ্যান্সার হতে পারে আমরা একটু দেখবো ভাইয়ারা, দেরি করা যাবে না ইনশাল্লাহ। আশা করি আমরা খুব দ্রুত অ্যান্সার করবো, ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম, ওকে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। ওকে ওকে আচ্ছা ওকে। তাহলে দেখো এখানে আমরা একটু অ্যান্সার করার চেষ্টা করব। দেখো এখন সাধারণত আমাদের একটা নিয়ম আছে। দেখো অনেস্টিটা সাধারণত, দেখো আমি একটু লিখে দিই অনেস্টি, HONEST, অনেস্টি। এখন অনেস্টি দেখো 2টা ওয়েতে হয়। প্রথমত হচ্ছে অনেস্টি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। কি নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন। অনেস্টি কি নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন। কিন্তু দেখো ভাইয়ারা পসেসিভ অ্যাডজেক্টিভ, POSSE, ওকে দেখো পসেসিভ অ্যাডজেক্টিভ, দেখো বাক্যে যদি পসেসিভ অ্যাডজেক্টিভ আসে, এরপরে যদি আমাদের যদি অ্যাবস্ট্রাক্ট নাউন আসে, কি আসে? যদি অ্যাবস্ট্রাক্ট নাউন আসে তাহলে মনে রাখতে হবে, তাহলে এই যে দেখো পজিটিভ অ্যাডজেক্টিভের পর যে অ্যাবস্ট্রাক্ট নাউন, এটা হয় কি আমাদের? এটা হয়ে যায় হচ্ছে কমন নাউন। এটা কি বলতো? এটা হয়ে যায় কি কমন নাউন। তাহলে কি মনে রাখলাম? অনেস্টিটা যদি সাধারণত আসে, এটা সাধারণত কি অ্যাবস্ট্রাক্ট নাউন। আর পজিটিভ অ্যাডজেক্টিভে যদি আগে চলে আসে, তাহলে এরপর যদি অ্যাবস্ট্রাক্ট আসে, সেটা হয় কি? সেটা হয় আমাদের কমন নাউন। সেটা কি হয়? কমন নাউন। কিন্তু দেখো অপশনে কিন্তু আমাদের কমন নাউন নাই। মনে রাখবা অপশনে যদি কমন নাউন থাকতো, মাস্ট বি ওইটাই রাইট অ্যান্সার। অপশনে যদি কমন নাউন থাকতো ওইটাই মাস্ট রাইট অ্যান্সার হতো। যেহেতু কমন নাউন নাই, তাহলে আমাদের রাইট অ্যান্সার কোনটা বলো তো? অ্যাবস্ট্রাক্ট নাউন। কোন নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন। প্রত্যেকে একটু অ্যান্সার করে ফেলাও, দেখি কার কার অ্যান্সার হয়েছে। ভেরি গুড, ওকে আমরা প্রত্যেকে অ্যান্সার করতে পেরেছি। আমাদের রাইট অ্যান্সার কি ভাই বলো তো? অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। আমরা আজকে 143 জন ক্লাস করতেছি, ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ। আমরা আজকে অনেক শিক্ষার্থী ক্লাস করতেছি আলহামদুলিল্লাহ, ঠিক আছে। তাহলে আমরা একটু বেশি বেশি কমেন্ট করলে আমরা অ্যান্সারটা ক্লিয়ার হয়ে যাব। ওকে অ্যাবস্ট্রাক্ট নাউন, ওকে নাসরিন অ্যান্সার করেছো, অথই ওকে, তাওহিদ, ইভা, মুন, ঠিক আছে থ্যাংক ইউ। আমরা প্রত্যেকে ক্লাসে উপস্থিত নাই কেন? আমাদের ব্যাচের স্টুডেন্টগুলো এখনো আসে নাই কেন? ওকে সবাই একটু আসো ফার্স্ট। ওকে ওকে ঠিক আছে, আমরা একটু দেখবো আমাদের উপস্থিতি এখন এত কম কেন। আমাদের তো পেইড ব্যাচের শিক্ষার্থী আছে 170-এর মতো, কিন্তু ওরা এখন আসেনি কেন? ওকে ঠিক আছে, আমি মেনশন দিয়ে দিয়েছি, আশা করি ওরা চলে আসবে। চলো তাহলে আমরা 2 নম্বর কোশ্চেনে সলভ করে ফেললাম ইনশাল্লাহ। আমরা হচ্ছে এখন হচ্ছে 3 নম্বর কোশ্চেনে চলে যাবো। হ্যাঁ চলো আমরা হচ্ছে 3 নম্বর কোশ্চেনে চলে যাই। দেখো 3 নম্বর কোশ্চেনটা আমাদের কি বলতেছে? দেখো বলছো দেখো ফাইন্ড দ্য কারেক্ট অপশন অফ দ্য আন্ডারলাইন্ড নাউন। এই যে সেম এই ওয়ার্ডটাকে আমায় কি করছো বলো তো? আন্ডারলাইন করেছে। দ্য ক্রাউড ওয়াজ চিয়ারিং লাউডলি, এটা কি বলো তো? এই যে অ্যান্সার করার চেষ্টা করো প্রত্যেকে ভাই, প্রত্যেকে আমরা অ্যান্সার করবো। হ্যাঁ প্রত্যেকে আমরা অ্যান্সার করবো দ্রুত, প্রত্যেকে আমরা অ্যান্সার করে ফেলবো, প্রত্যেকে দ্রুত। ওকে কে কি অ্যান্সার করেছো দেখি। ওকে ঠিক আছে ওকে ঠিক আছে। তাহলে আমাদের এই কোশ্চেনটার অ্যান্সার কি হবে আমরা একটু দেখি। দেখো তাহলে দেখো দ্য ক্রাউড, এখন দেখো ক্রাউড মানে কি দেখো তো বলো তো? এটা মানে হচ্ছে দেখো এখানে আমরা একটা অর্থ, ক্রাউড মানে হচ্ছে জনগণের মধ্যে মনে করি ভিড়, মানে মানুষের মধ্যে অনেক ভিড়, বা ধরো মনে করো যে অনেক মানুষ একসাথে হট্টগোল করতেছে, বা ধরো লোকালয়পূর্ণ অনেকগুলো মানুষ একসাথে লোকপূর্ণ, এমন একটা অর্থ দেয়। তাহলে এমন অর্থ দিলে আমরা এইটাকে কিভাবে অ্যান্সার করতে পারি, তাই না? তাহলে দেখো সাধারণত যখন অনেকগুলো মানুষ একসাথে থাকে, তাহলে তাদেরকে একসাথে কি বলা হয় বলো তো? একসাথে তাদের বলা হয় হচ্ছে দল অথবা গোষ্ঠী, দল অথবা গোষ্ঠী। তাহলে সেই ক্ষেত্রে সাধারণত কি হয়? এই ক্রাউড বা লোকভিড়, লোকপূর্ণ, লোককলহ, এমন একটা অর্থ প্রকাশ করতে হয়। এটা হচ্ছে আমাদের কালেকটিভ নাউন। অ্যাসটা সাধারণত অনুভূতি প্রকাশ করে। কি প্রকাশ করে? অনুভূতি প্রকাশ করে। কমন নাউন কিরকম? এটা হচ্ছে একটা সাধারণ নাম, সাধারণ নাম। ওকে প্রপার নাউন কিরকম? নির্দিষ্টতা। সাধারণত অনেকগুলো জনগণকে একসাথে বোঝানোর ফলে এরা সবাই কি একসাথে একটা দল হিসেবে বা গোষ্ঠী হিসেবে কাজ করে। তাহলে আমাদের রাইট অ্যান্সার কি বলতো? রাইট অ্যান্সার হচ্ছে আমাদের কালেকটিভ নাউন।
ওকে ফাইন, আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে যাবো। দেখো পরবর্তী কোশ্চেনটা আমাদের কি বলতেছে, দেখো গোল্ড ইজ এ প্রিসিয়াস মেটাল, গোল্ড ইজ এ প্রিসিয়াস মেটাল। এখানে কিন্তু দেখো গোল্ডের নিচে যদি আন্ডারলাইন করতো তাহলে গোল্ড কিন্তু হয়ে যেত কি বলতো, গোল্ড হয়ে যেত কি বলতো, গোল্ড হয়ে যেত হচ্ছে আমাদের ম্যাটেরিয়াল নাউন, গোল্ড হয়ে যেত কি ম্যাটেরিয়াল নাউন। কিন্তু যেহেতু আমাদের গোল্ডের নিচে আন্ডারলাইন করছে দেখো তো মেটাল, ঠিক আছে, ধাতব বস্তু, এইটার নিচে আন্ডারলাইন করছে, তাহলে এই মেটাল শব্দটা কি বলতো, প্রপার নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, ম্যাটেরিয়াল নাউন, নাকি হচ্ছে কমন নাউন? প্রত্যেকে ওকে, জিএম মোস্তাফিজ ভেরি গুড, 3টা কমেন্ট করেছো, থ্যাংক ইউ। এভাবে আমরা প্রত্যেকে একটু বেশি বেশি করে কমেন্ট করবো ভাইয়ারা, ঠিক আছে? তাহলে আমরা হচ্ছে প্রত্যেকেই ক্লাসটা ভালো মতো মনোযোগ দিয়ে করবো ইনশাল্লাহ। দেখো কি হতে পারো, দেখো তো, বলো। ওকে মেটাল, তাহলে কি বলো তো, এটা অ্যান্সার কি হবে? ওকে তোমরা অনেকেই অ্যান্সার করেছো, আমি একটু দেখি কে কি কি অ্যান্সার করেছো। দেখো সাধারণত আমাদের গোল্ড হচ্ছে কি, একটা হচ্ছে কি অন কাইন্ড অফ ম্যাটেরিয়াল নাউন। এইখানে দেখো মেটাল দ্বারা কি বলো, ধাতব বস্তু না, ধাতব, ঠিক আছে, ধাতব বস্তু। তাহলে দেখো এইটাও ওয়ান কাইন্ড অফ, দেখো একটা ম্যাটেরিয়াল না, একেও কি আমরা আলাদাভাবে গুনতে পারি, একে আমরা পরিমাপ করি। তাহলে দেখো গোল্ডটা হচ্ছে আমাদের ম্যাটেরিয়াল নাউন, মেটালটা হচ্ছে আমাদের ম্যাটেরিয়াল নাউন, মেটালটাও কি আমাদের ম্যাটেরিয়াল নাউন। তোমাদের একটু কনফিউশনে ফেলে দিলাম যে আসলে আলটিমেটলি তোমরা বুঝতে পারো কিনা, ঠিক আছে, আলটিমেটলি তোমরা বুঝতে পারো কিনা, এই জন্য তোমাদের একটু কনফিউশনে ফেলে দিলাম। যারা যারা অ্যান্সার করেছে আমি একটু দেখবো, আমার এখানে অ্যান্সারগুলো স্লোলি আসতেছে কেন। দ্রুত একটু অ্যান্সার করে ফেলো, দেরি করা যাবে না। আমরা অলরেডি 4টা কোশ্চেন সলভ করে ফেলছি, আমি অলরেডি পরবর্তী কোশ্চেনে চলে যাব, ঠিক আছে? ওকে 4টা কোশ্চেন, ওকে 4 নাম্বার হচ্ছে সি, ভেরি গুড। 4 নাম্বার হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, হ্যাঁ ভেরি গুড। ওকে তাহলে আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে যাই। দেখো পরবর্তী কোশ্চেন আমাদের কি বলতেছে, আজকের ক্লাসের কোশ্চেনগুলো একদমই সহজ, খুব সহজে পারবা। দেখো দ্য উইজডম অফ কি সলোমন, দ্য উইজডম অফ সলোমন ইজ প্রেজড ইন হিস্ট্রি। এখন দেখো আমি গত ক্লাসে পড়াইছিলাম যে দা, দা লিখবো না, আমরা একটু কঠিনভাবে লিখি না, আর্টিকেল, আর্টিকেল আর হচ্ছে দেখো প্রিপোজিশন, আর্টিকেল আর কি দেখো তো প্রিপোজিশন, দেখো আর্টিকেল আর প্রিপোজিশন, আর্টিকেল আর প্রিপোজিশন এর মাঝখানে, এর মাঝখানে কি আছে দেখো তো, এর মাঝখানে যদি আমার অ্যাবস্ট্রাক্ট, এর মাঝখানে যদি আমাদের অ্যাবস্ট্রাক্ট অথবা ম্যাটেরিয়াল নাউন আসে, তাহলে এই অ্যাবস্ট্রাক্ট আর ম্যাটেরিয়াল, তখন আর অ্যাবস্ট্রাক্ট আর ম্যাটেরিয়াল থাকবে না, এ কি হয়ে যাবে বলো তো ভাইয়া, এ হয়ে যাবে হচ্ছে আমাদের কমন নাউন, এ কি হয়ে যাবে, কমন নাউন। তাহলে দেখো আর্টিকেল আর হচ্ছে প্রিপোজিশন এর মাঝখানে যদি অ্যাবস্ট্রাক্ট আর ম্যাটেরিয়াল আসে, ওইটা হবে কি কমন নাউন। তাহলে দেখো উইজডম সাধারণত প্রজ্ঞা বা জ্ঞান বা মহত্ব, তো দেখো এই উইজডম শব্দটা সাধারণত আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন, সাধারণত কি নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। দেখো সাধারণত অ্যাবস্ট্রাক্ট কিন্তু দেখো আগে কি আছে ভাইয়া দা, আর পরে কি আছে অফ, ওয়ান কাইন্ড অফ, আগে কি আছে ভাইয়া আর্টিকেল, আর পরে কি আছে বলতো, পরে হচ্ছে প্রিপোজিশন, পরে কি প্রিপোজিশন। তাহলে দেখো আর্টিকেল আর প্রিপোজিশন, দেখো আর্টিকেল আর প্রিপোজিশন মাঝখানে যদি আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন হয় তাহলে সেটা কি হবে, সেটা হয়ে যাবে আমাদের কমন নাউন, সেটা কি হবে আমাদের কমন নাউন। দ্যাট মিনস আমাদের এ নাম্বারটা হচ্ছে রাইট অ্যান্সার। আমরা অনেকে ভাবতে পারি উইজডম মানে অ্যাবস্ট্রাক্ট, কিন্তু না ভাই, মনে রাখতে হবে আর্টিকেল আর প্রিপোজিশনের মাঝখানে অথবা দা আর অফের মাঝখানে আসলে সেটার অ্যাবস্ট্রাক্ট থাকে না, সেটা হয়ে যায় আমাদের কমন নাউন। ওকে ফাইন, পরবর্তী কোশ্চেন দেখো, আমরা যদি একটু সলভ করতে যাই। পরবর্তী কোশ্চেনটা আমাদের কি বলতেছে, আইডেন্টিফাই দ্য নাউন ফর্ম ইউজড হেয়ার, দ্য স্টুডেন্টস আর প্রিপেয়ারিং ফর দ্য ফাইনাল এক্সাম। তাহলে দ্য স্টুডেন্টস এটা কোন নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, না ম্যাটেরিয়াল নাউন? প্রত্যেকে একটু অ্যান্সার করবো, ঠিক আছে? দ্য স্টুডেন্টস এটা কোন নাউন হতে পারে? প্রত্যেকে একটু 6 নম্বরে আমরা অ্যান্সার করবো, ঠিক আছে, প্রত্যেকে ফার্স্ট। ওকে আমাদের ক্লাসের উপস্থিতি আলহামদুলিল্লাহ, ঠিক আছে, আরও স্টুডেন্ট উপস্থিত হওয়া দরকার ছিল, অনেক কম স্টুডেন্ট আসছে ক্লাসে, ঠিক আছে। দেখো আমরা একটু সলভ করার চেষ্টা করি। দেখো এখন দেখো আমাদের দ্য স্টুডেন্টসটা কি সাধারণত আমাদের ভাই, সাধারণত আমরা দেখো আমরা জানি কি আমাদের নর্মালি যে শব্দটা দ্বারা, দেখো এই শব্দটা দ্বারা ধরো একটা ক্লাস ধরো সাপোজ দেখো রহিম, ধরো রহিম, করিম, তমাল, ফাহিম, ঠিক আছে, ধরো তারেক, ধরো সিয়াম, ধরো সিফাত। ওকে ধরো দেখো একটা ক্লাসে ধরো এরা হচ্ছে শিক্ষার্থী, দেখো কি আছে রহিম একটা নির্দিষ্ট নাম, তার মানে এ হচ্ছে কি ভাইয়া বলতো প্রপার নাউন, করিম এ নির্দিষ্ট নাম, এ প্রপার নাউন, তমাল এর একটা নির্দিষ্ট নাম, এটাও প্রপার নাউন, ফাহিম এ প্রপার নাউন, তারেক এর নিজে একা প্রপার নাউন, সিয়াম এর আলাদা বৈশিষ্ট্য প্রপার নাউন, সিফাত এর প্রপার নাউন। এখন দেখো এই প্রত্যেকে দেখো তো আমরা প্রত্যেকে কি করলাম, প্রত্যেকে আমরা কি একটা সাধারণ নামে কাউন্ট করলাম, একটা সাধারণ নাম, মানে প্রত্যেকে আমরা সাধারণ একটা নামে ব্যবহার করবো। তার সাধারণ একটা নামে কি বললাম, বলতে পারি বয়েজ, ওকে বলতে পারি প্লেয়ার্স, বলতে পারি স্টুডেন্টস। যখন আমরা এইভাবে যখন ইউজ করব বয়েজ, প্লেয়ার্স, স্টুডেন্টস, তাহলে আমরা কি করলাম,
এই প্রত্যেককেই একটা নির্দিষ্ট একটা নামের মধ্যে নিয়ে আসলাম না, সাধারণ একটা নাম দিয়ে প্রত্যেকে আমি জাজমেন্ট করে ফেললাম। তাহলে দেখো প্রত্যেককে যখন আমি একটা সাধারণ নামে জাজমেন্ট করতে পারবো, যখন আমি সাধারণ নামে জাজ করতে পারবো, না আমি কি করতে পারবো, জাজ করতে পারবো, সেটা হচ্ছে কি আমাদের কমন নাম, সেটা হচ্ছে কি আমাদের কমন নাম। ওকে, তাহলে আমাদের রাইট আছে কি, দ্য স্টুডেন্টস আর প্রিপেয়ারিং ফর দ্য ফাইনাল এক্সাম। এখানে তাহলে আমাদের সাধারণ নামে কাউন্ট করলে স্টুডেন্টসটা কি আমাদের বলতো, স্টুডেন্ট হচ্ছে আমাদের কমন নাউন। যারা যে অ্যান্সার পারছো ঠিক আছে, আমরা 7 নম্বর কোশ্চেনে চলে যাব। কোশ্চেনের অ্যান্সার কমেন্ট পড়া একটু সময়টা একটু কম, কেননা অনেকগুলো অ্যান্সার সলভ করতে হবে। আয়শা, ওয়ালাইকুম আসসালাম। ওকে, আয়শা চলে আসছো, অতি চলে আসছো, ওকে, প্রবাস চলে আসছো। সবাই একটু বেশি বেশি করে অ্যান্সার করবা, ঠিক আছে? বেশি বেশি করে অ্যান্সার করবা, ক্লাসটা একটু শেয়ার দিবা, যেন আমরা প্রত্যেকে নিয়ে ক্লাসটা করতে পারি। দেখো পরবর্তী কোশ্চেন, দ্য জুরি হ্যাজ গিভেন ইটস ভার্ডিক্ট। ওকে ফাইন, তাহলে জুরিটা কি বলো তো, জুরিটা কি হতে পারে বলো? এখন দেখো সাধারণত জুরি দ্বারা কি বলা হয়, সাধারণত বিচারক মন্ডলী, বুঝতে পারছো? বিচারক মন্ডলী, ওকে, বিচারক মন্ডলী। এখন দেখো বিচারক মন্ডলী কতজন থাকে, একসাথে অনেকজন থাকে। যেমন ধরো একটা আদালতে কি হয়, কয়েকজন বিচারক মন্ডলী থাকে, প্রত্যেকে তাদের রায় ঘোষণা করে, বা দেখা যায় প্রত্যেকে তাদের মধ্যে একটা কমিউনিকেট করে, এ একটা কথা বলে, এ একটা কথা বলে। তাহলে এরা হচ্ছে কি, বিচারক হচ্ছে একটা দল। যেমন ধরো জুরি একটা দল হতে পারে, তারপর ধরো আর্মি হতে পারে, তারপর পুলিশ হতে পারে, নেভি হতে পারে, তার বাংলাদেশ ক্রিকেট টিম হতে পারে, ওকে, ডক্টর হতে পারে। তো তো দেখো এই যে দেখো জুরি, তারপর হচ্ছে আর্মি, পুলিশ, পুলিশ, তারপর ধরো মনে করো নেভি, টিম, ডক্টর, এরা হচ্ছে একটা দল বা গোষ্ঠী। তাহলে দল বা গোষ্ঠী মিন করলে সেটা কি হয়, সেটা হয়ে যায় আমাদের কালেকটিভ নাউন। সেটা কি হবে ভাইয়া, সেটা হচ্ছে আমাদের কালেকটিভ নাউন। সেটা কি হবে, কালেকটিভ নাউন। সবাই একটু অ্যান্সার করে ফেলো সাথের, তাহলে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে কালেকটিভ নাউন। যারা যারা অ্যান্সার করতে পারছো থ্যাংক ইউ সো মাচ। ওকে, অথৈ রানী সবার আগে অ্যান্সার করেছো, থ্যাংক ইউ বোন, সবার আগে তোমার অ্যান্সারটা আমি পেয়েছি। ঠিক আছে, ওকে, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব। হ্যাঁ, আমরা পরবর্তী কোশ্চেনে যাই। চলো দেখো পরবর্তী কোশ্চেনটা আমাদের কি বলতেছে। পরবর্তী কোশ্চেনটা আমাদের বলতেছে দেখো, দ্য অ্যামাজন, ওকে, দ্য অ্যামাজন ফ্লোস থ্রু সাউথ আমেরিকা। দক্ষিণ আমেরিকার মধ্য দিয়ে কি কি হয়েছে, ফ্লো মানে প্রবাহিত হয়েছে, অ্যামাজনটা কি দিয়ে প্রবাহিত হয়েছে, দক্ষিণ আমেরিকার মধ্য দিয়ে। এখন দেখো অ্যামাজন কি একটা জায়গার নাম, একটা রেইন ফরেস্ট না? অ্যামাজন কি একটা রেইন ফরেস্ট, ওকে, রেইন ফরেস্ট, ওকে, রেইন ফরেস্ট। তাহলে দেখো পৃথিবীতে অ্যামাজন আছে কয়টা, একটা না? পৃথিবীতে অ্যামাজন কয়টা, একটাই কিন্তু। তার মানে দেখো কোন একটা নাম দ্বারা যদি নির্দিষ্টতা প্রকাশ পায়, সেটা চোখ বন্ধ করে কোন নাউন, সেটা চোখ বন্ধ করে প্রপার নাউন। চোখ বন্ধ করে কি নাউন, প্রপার নাউন। ওকে, তাহলে দেখো তাহলে চোখ বন্ধ করে কি হবে, প্রপার নাউন। প্রত্যেকটা অ্যান্সার করে বসো। ওকে, ওকে, মাহফুজ অ্যান্সার করেছো, ওকে, মুস্তাফিজ অ্যান্সার করেছো, আয়েশা সিদ্দিকা, ওকে, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ওকে, আমি চিনতে পারি না রে, কোন আয়েশা এটা? আয়েশা নামে তো একটা পেট বেঁচে আছে, আবার এইটা আবার কোন আয়েশা? আচ্ছা, শাকির অ্যান্সার করেছো, ইভা অ্যান্সার করেছো, মাহফুজ, অথৈ, তমা, ওকে ঠিক আছে, ওকে, স্নেহা, ওকে, নাসরিন, সবাই অ্যান্সার করেছো, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। প্রত্যেকে একটু ক্লাসটা কন্টিনিউ করো, আর ক্লাসটা মাস্ট শেয়ার দিও। যারা যারা ক্লাস শেয়ার দিবে না তারা কিন্তু হাউন আঙ্কেল। ওকে, যারা যারা ক্লাস শেয়ার দিবে না তারা কি বলো তো, হাউন আঙ্কেল। ওকে, হাউন আঙ্কেল। ওকে, যারা যারা ক্লাস শেয়ার দিবা না তারা হচ্ছে হাউন আঙ্কেল। ওকে, দাও। এখন তোমরা তোমরা চিন্তা করে দেখো, তোমরা ক্লাস শেয়ার দিবা না হাউন আঙ্কেল হবা। দেখো, নিদার রিনা, এটি পড়ার দরকার নাই, নিদার রিনা নর হার ফ্রেন্ডস অ্যাডমিটেড দ্যাট ইট ওয়াজ ড্যাশ মিস্টেক্স, ইট ওয়াজ ড্যাশ মিস্টেক্স, নিদার রিনা নর হার ফ্রেন্ডস অ্যাডমিটেড দ্যাট ইট ওয়াজ ড্যাশ মিস্টেক্স। এটা কি অ্যান্সার হবে বলো, প্রত্যেকটা অ্যান্সার করো। ওকে, ওকে ঠিক আছে, ওকে ঠিক আছে। ও আয়শা সিদ্দিক হচ্ছে শিলা। এরে তোর এতগুলো আইডি কেন রে, তোর এক এক সময় এক এক আইডি আয়শা, কি জানো, এতগুলো আইডি চালালে হবে? আমি তো বুঝতে পারি না যে এটা শিলার আইডি। আচ্ছা ঠিক আছে বোন, চলো আমরা সবাই ক্লাস করি। দেখো, নিদার রিনা নর হার ফ্রেন্ডস অ্যাডমিটেড দ্যাট ইট ওয়াজ ড্যাশ মিস্টেক্স। কি বলো তো, ইট ওয়াজ দেয়ার মিস্টেক্স, ইট ওয়াজ হার মিস্টেক্স, ইট ওয়াজ দেম মিস্টেক্স, ইট ওয়াজ দেয়ার্স মিস্টেক্স। এখন দেখো আগে আমরা একটু কাউন্ট করে দিই। দেখো এই দেয়ার, এটা হচ্ছে আমাদের পসেসিভ অ্যাডজেক্টিভ, পসেসিভ অ্যাডজেক্টিভ, পসেসিভ অ্যাডজেক্টিভ। ওকে ফাইন। আর দেখো হার, এইটা আমাদের পসেসিভ অ্যাডজেক্টিভ। দেন এটা হচ্ছে অবজেক্টিভ প্রোনাউন, অবজেক্টিভ প্রোনাউন। এখন দেখো এইখানে মিস্টেক আছে না নাউন, তাহলে নাউনের আগে দেখো হয় হার হবে অথবা দেয়ার হবে, অবজেক্টিভ প্রোনাউন হবে না। এটা হচ্ছে পসেসিভ প্রোনাউন, পসেসিভ প্রোনাউন। ওকে, পসেসিভ প্রোনাউন, তাহলে এও হবে না, এই দুজন আগে বাদ, হতে পারে দেয়ার অথবা হার। কোনটা হবে অ্যান্সার বলো তো ভাইয়া? প্রত্যেকটা অ্যান্সার সলভ করে তো দেখি।
ঠিক আছে, যে যে অ্যান্সার করতে পেরেছো ভেরি ভেরি গুড। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ওকে ওকে, এখন দেখো, এখন আমরা একটু অ্যান্সার করার চেষ্টা করি। এখন দেখো, মনে রাখতে হবে আমরা জানি কি নিদার ডট ডট নর, ইদার ডট ডট অর, নট অনলি ডট ডট বাট অলসো, নট ডট ডট বাট, এই সকল শব্দগুলো যদি বাক্যে আসে তাহলে সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী আমাদের ভার্ব হয়। সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী যদি ভার্ব হয় তাহলে এর অ্যান্টিসিডেন্ট কোনটা হবে? এর অ্যান্টিসিডেন্ট অবশ্যই প্লুরালই হবে। তাহলে যেহেতু হার ফ্রেন্ডস তাহলে প্লুরাল, তাহলে আমাদের পজিটিভ অ্যাডজেক্টিভ হবে কি দেয়ার। পজিটিভ অ্যাডজেক্টিভ হবে কি দেয়ার। ওকে, ফাহমিদা, ফাহমিদা ইসলাম ভুল করেছো, ঋতু ভুল করেছো, ওকে ফাইন, সানজিদা ভুল করেছো, মাহফুজ ভুল করেছো, মুন ভুল করেছো। ওকে, 18 কোটি মানুষের 32 কোটি আইডি। আচ্ছা ঠিক আছে, তাই আসলে এতগুলো আইডি মানুষের, যাক সমস্যা নাই, সমস্যা হইতে পারে, মানুষের সমস্যার জন্য আইডি খুলতে পারে, এটা স্বাভাবিক। ওকে ফাইন, তাহলে রাইট অ্যান্সার কি দেখো তো, নিদার রিনা নর হার ফ্রেন্ডস অ্যাডমিটেড দ্যাট ইট ওয়াজ ড্যাশ মিস্টেক্স। তাহলে আমরা জানি সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী যেহেতু ভার্ব হয় তাহলে সেকেন্ড সাবজেক্টের অংশটুকু এইখানে আলোচনা করা হবে, ইট ওয়াজ দেয়ার মিস্টেক্স। তাহলে দেয়ারটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। যারা যারা দেয়ার অ্যান্সার করতে পেরেছো তাদেরটা হয়েছে, যারা যারা দেয়ার অ্যান্সার করতে পারো নাই তাদেরটা হয় নাই। ঠিক আছে, দেখো অনেক কিছু পড়বো আজকে আমরা ইনশাল্লাহ। ঠিক আছে, চলো পরবর্তী কোয়েশ্চেন। হি ইজ ওয়ান অফ দোজ টিচার্স হু অলওয়েজ ডাজ হিজ স্টাডিজ বাট নট অফ ড্যাশ ডু সো। তাহলে কি হবে বলো তো, দেম হবে, মনে রাখবা এখানে একটা অপশন দিয়ে দেখো প্রিপোজিশন। দেখো আমাদের পেইড ব্যাচে ক্লাসে এইটা আমরা পড়াই প্রিপোজিশন, তবু তোমাদের কাছে শিখে দেখো প্রিপোজিশনের পরে আমাদের সাধারণত কি হয়, অবজেক্টিভ ফর্ম। কি হয় অবজেক্টিভ ফর্ম? দে হচ্ছে সাবজেক্টিভ, এটা হচ্ছে পসেসিভ, এটা হচ্ছে দোষটা সাধারণত সাধারণত আমাদের প্রোনাউন হিসেবে অন্যভাবে কাউন্ট করা হয়, এটা হবে না। তাহলে আলটিমেটলি অ্যান্সার কিন্তু একটাই। দেখো অ্যান্সার কিন্তু ঘুরে ফিরে একটাই, দেখি কে পারে। তবুও একটু এক্সেপশনাল হইতে পারে, দেখি তো কে অ্যান্সার করতে পারে, আমার মতো করে ব্যাখ্যা হয় কিনা। চলো দেখি, দেখি প্রত্যেকটা অ্যান্সার করে ফেলো। ওকে, দেখো তাহলে কি হবে, দেখো হি ইজ ওয়ান অফ দোজ টিচার, সে হচ্ছে অন্যান্য টিচারদের ন্যায়, ওই সকল টিচারদের ন্যায়, হু অলওয়েজ, যে অলওয়েজ কি করে, ডাজ হিজ ডিউটি, সে তার ডিউটি পালন করে, বাট নট অফ অল, কিন্তু প্রত্যেকে কি করে না, বাট অল অফ দেম ডু সো, কিন্তু প্রত্যেকে কি তার মতো করে দায়িত্ব পালন করে না, বা তারা তাদের দায়িত্ব তার মতো করে করে না। তার রাইট অ্যান্সার হচ্ছে কি এ, 10-এর তাহলে রাইট অ্যান্সার হচ্ছে এ। দেখো কোশ্চেনগুলো কতটা সহজ কোশ্চেন, তোমরা একটু একটু করে ধরতে পারবা না বলে কিন্তু অ্যান্সারগুলো রাইট করতে পারবা না। ঠিক আছে, তাই মনোযোগ দিয়ে একটু পড়ালেখা করতে হবে, মনোযোগ দিয়ে একটু পড়ালেখা করতে হবে। দেখো পরবর্তী কোশ্চেন আমাদের কি বলতেছে, পরবর্তী কোশ্চেন কি বলছে দেখো, চুজ দ্য কারেক্ট প্রোনাউন ইফ এনিওয়ান সেলস, ইফ এনিওয়ান সেলস টেল ড্যাশ দ্যাট আই এম নট অ্যাট হোম। ওকে সরি, ইফ এনিওয়ান কলস, সরি আমি ভুল বলছি, সরি সরি, ইফ এনিওয়ান কলস, যদি কেউ কল করে থাকে, টেল ড্যাশ, ঠিক আছে, টেল তোমরা, তোমাদের মনে হবে টেল দেম। ঠিক আছে, মনে রাখবা একটা ফোনে কখনো একাধিক কল একসাথে আসে না, যেগুলো একটা কলই আসে, বুঝতে পারছো? হইতে পারে যে একটা কল শেষ হওয়ার পরে আরেকটা কল, একটা কল শেষ হওয়ার পরে আরেকটা কল, কিন্তু একটা কল চলাকালীন আরেকটা কল কখনোই তার মধ্যে আসবে না। তার মানে হবে কি দেখো তো, ইফ এনিওয়ান কল, যদি কেউ একজন কল করে থাকে বা যদি কেউ কল করতে থাকে, টেল হিম অথবা হার, যদি ছেলে হয় তাহলে হিম, মেয়ে হলে হার, তাহলে তাকে বলে দাও দ্যাট যে আই এম নট এট হোম, আমি কি এখন বাসায় নেই। তাহলে আমাদের রাইট অ্যান্সার কি হবে বলো তো ভাইয়ারা? রাইট অ্যান্সার হচ্ছে আমাদের তাহলে কোনটা, রাইট অ্যান্সার হচ্ছে হিম অথবা হার। ফাইন, ওকে প্রত্যেকে অ্যান্সার করেছো, ঠিক আছে। একটু পরে খেলা শুরু হবে, আজকে ক্লাসটা নেওয়ার কোনো ইচ্ছে ছিল না, আজকে তোমাদের ক্লাস নেওয়ার কোনো ইচ্ছে ছিল না, আজকে খেলাটা দেখার খুব ইচ্ছা ছিল, তোমরা আমার খেলা বাদ দিয়ে ক্লাসে নিয়ে আসছো। ঠিক আছে, তোমরা খালি মেসেজ দিতেছো ভাইয়া ক্লাস কখন, ক্লাস কখন। ঠিক আছে, না আজকে ক্লাসটা নিয়ে আসলে মানে ভালো লাগতেছে না। ঠিক আছে, আর তোমরা ক্লাসে কমেন্টও করতেছো কম, তোমরা ক্লাসে কমেন্ট কম কম করতেছো, তাই আরো ভালো লাগতেছে না, মনে হইতেছে মানে খেলা দেখলে ভালো হইতো। দেখো বেশি বেশি কমেন্ট করো। দ্য বেবি ক্রাইড ফর ইটস মাদার, বাচ্চাটি কার জন্য কান্না করতেছে, এর মার জন্য। ওকে ফাইন, বাট সন স্টপড, কি সন স্টপ, কিন্তু হঠাৎ করে কি থেমে গেল, হোয়েন ড্যাশ সোহার। তাহলে দেখো তো ইট সোয়ার হবে, হি সোয়ার হবে, শি সোয়ার হবে নাকি দে হবে? তাহলে আমরা তো কথা বলতেছি একটা বাচ্চা নিয়ে, তাই না? আমরা জানি দ্য বেবি কোন নাম, কোন জেন্ডার, কমন জেন্ডার, তাই না? কমন জেন্ডার। ওকে, কমন জেন্ডার যদি হয়, এই সাধারণত ছেলে নামে এখানে ক্লিয়ার করেনি, যার জন্য এখানে আমাদের কি আছে, ইটস আসছে। তাহলে অবশ্যই বাট সোন স্টপ, আচমকা থেমে গেল, হোয়েন ড্যাশ সোহার, কে কাকে দেখলো বলতো? এই হার দ্বারা কে বলতো, হার দ্বারা হচ্ছে মাদার, যখন বাচ্চাটা কাকে দেখলো, তার মাকে দেখলো। তাহলে দ্য বেবি যদি এখানে ইটস হয় তাহলে এইখানে কি হবে, ইট হবে, তাই না? তাহলে দেখো দ্য বেবি ক্রাইড ফর ইটস মাদার, বাচ্চাটি কার জন্য কান্না করলো, তার মায়ের জন্য কান্না করলো, বাট সোন স্টপ, খুব দ্রুত থেমে গেল, হোয়েন ইটস স হার, যখনই কি এটি কি কাকে দেখলো, তার মাকে দেখলো। ওকে
ওকে ঠিক আছে, ওকে ওকে ঠিক আছে। ওকে, আজকে কিন্তু খেলাটা আসলে খুব ইম্পর্টেন্ট একটা ম্যাচ। আজকে বাংলাদেশ যদি জিতে ভালো একটা কিছু হবে, আর যদি হারে সে গোল্লায় যাবে, সেই সহজ কথা। অবশ্য ইন্ডিয়া কিন্তু বাংলাদেশকে একটু ভয়ে থাকে, যতই বলো আর না কেন, ঠিক আছে, একটু ভয়ে থাকে। আর হ্যাঁ, আজকে যারা আমাদের ক্লাসটা লাইভ করতেছে, বাংলাদেশ যদি আজকে জিতে যায়, বাংলাদেশ যদি আজকে উইন হয়, তাহলে আমাদের কোর্সে যারা যারা নতুন করে ভর্তি হওয়া, তাদেরকে আমরা 50% সারে ভর্তি করাবো। ঠিক আছে, বলে রাখলাম, তোমরা সেই স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। আজকে যদি বাংলাদেশ যদি জিতে যায়, আমরা আমাদের স্টুডেন্ট যারা ভর্তি হতে চায় বা তাদেরকে আমি 50% সারে ভর্তি করাবো, আমি নিজ দায়িত্বে। ঠিক আছে, কারণ তোমরা জানো যে কি কি করতে পারে, আমি আর বললাম না। দেখো, দ্য ম্যান ড্যাশ আই মিট ইয়েস্টারডে ওয়াজ এ কি বলতো, ওয়াজ এ ফেমাস অ্যাক্টর। এই দেখো, এরকম একটা কোশ্চেন আমি তোমার দিছিলাম, যেমন ধরো আই নো দ্য বয় হু নাকি হোম আই থিঙ্ক ইজ ভেরি ওয়েল এর আর একটা কোশ্চেন আমি হচ্ছে ফেসবুকে পোস্ট করছিলাম, তোমরা অনেকে অ্যান্সার পারো না, দেখি আজকের অ্যান্সারটা পারো কিনা। ওকে, আচ্ছা, খেলা শুরু হয়ে গেছে, আচ্ছা হোক ভাই, সমস্যা নেই, ক্লাস করো, আসছি যেহেতু ক্লাস নেওয়ার জন্য, অবশ্যই ক্লাস নিয়েই যাবো। ঠিক আছে, এই কোশ্চেনটার অ্যান্সার দেখি কে কে পারো, দ্রুত অ্যান্সার করো, দ্রুত দ্রুত অ্যান্সার করে ফেলো, দ্রুত। দেখি এই কোশ্চেনটার অ্যান্সার কে পারে। ঠিক আছে, ওকে, এই কোশ্চেনটার অ্যান্সারটা দেখি কে পারে। ওকে, প্রত্যেকে একটু অ্যান্সার করার চেষ্টা করবো। ঠিক আছে, আমরা প্রত্যেকে একটু অ্যান্সার করার চেষ্টা করবো। ভেরি গুড। ওকে, দেখো, এই কোশ্চেনটা সাধারণত আমরা প্রত্যেকে একটা ভুল একটা কাজ করি। কি ভুল করি বলতো? ভুলটার মধ্যে হচ্ছে, দেখো, আমাদের সবসময় আমরা কি মনে রাখবো, আমরা সবসময় মনে রাখবো, দেখো, এই এই যে দেখো দ্য ম্যান, সাধারণত আমরা মনে রাখবো, দেখো, আমাদের যদি এরকম থাকে, যেমন ধরো দ্য ম্যান হচ্ছে একটা সাবজেক্ট, আই একটা সাবজেক্ট, মিট একটা ভার্ব, ওয়াজ একটা ভার্ব। ঠিক আছে, দেখো, মনে রাখবা, জোড়া জোড়া যদি ভার্ব আর সাবজেক্ট যদি মিলে যায়, জোড়া জোড়া ভার্ব আর সাবজেক্ট যদি মিলে যায়, তাহলে আমাদের কি হবে, হু হবে না হোম হবে। যেমন ধরো আই নো দ্য বয় হু ইজ পোর। দেখো, আই একটা সাবজেক্ট, নো একটা ভার্ব, তাহলে এইটুকু ম্যাচ করছে। ঠিক আছে, দ্য বয় ইজ ম্যাচ করে ফেলছে, তাহলে ম্যাচ করলে কি হবে, হু হবে। তাহলে আলটিমেটলি দেখো কি বুঝাইতেছি আমি, সহজ কথা মনে রাখবা, আমাদের এই বাক্যটা একটা খেয়াল করো, আমাদের হুর নর্মালি নিয়মটা হচ্ছে কি, নর্মালি হচ্ছে পূর্ব হচ্ছে নাউন বা প্রোনাউন, এর অনুসারী পরে কি থাকবে, একটা ভার্ব থাকবে, এর অনুসারী কি থাকবে, ভার্ব থাকবে। এখন দেখো, আমরা যে ভুলটা করি, আমাদের এই জায়গাটা হয় কি, দেখো, দ্য ম্যান আছে না, তাহলে কি নাউন বা প্রোনাউন, আর এখানে আই। একটা নিয়ম আছে যে নাউন বা প্রোনাউন শুরুতে থাকবে, আর মাঝখানে হবে হোম, আর পরে হচ্ছে কি আমাদের নাউন বা প্রোনাউন, তাই না, এরকম একটা অ্যান্সার হয়। আলটিমেটলি দেখো, এই যে নাউন বা প্রোনাউন, দেখো এই যে এইটুকু অংশ, দেখো তো এইটুকু অংশ বাদ দিলে বাক্যটা হয় না, দেখো তো এইটুকু অংশ বাদ দিলে বাক্যটা হয় দ্য ম্যান হু। দেখো দ্য ম্যান, এর সাথে হয় কি ওয়াজ। আর দেখো, আমাদের বাক্যের মধ্যে কখনো মেইন ভার্বের পরে অক্সিলারি ভার্ব যায় না, মেইন ভার্বের পরে কি যায় না, অক্সিলারি ভার্ব যায় না, মেইন। ওকে ঠিক আছে, তাহলে আমরা একটু অ্যান্সার করে ফেলি, আমাদের একটু নেটওয়ার্কে একটু ইস্যু হয়েছে। ঠিক আছে, দেখো তো এখন ক্লাসটা ক্লিয়ার কিনা। ওকে, হোম হবে না, রাইট অ্যান্সার, ঠিক আছে। এখন দেখো অ্যান্সারটা ক্লিয়ার কিনা, সবাই একটু আমাকে একটু জানাও। ওকে ফাইন, ঠিক আছে। ওকে, একটু জানাও অ্যান্সারটা ক্লিয়ার কিনা, তাহলে আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে চলে যাব, পরবর্তী কোশ্চেন আমরা সলভ করবো। ঠিক আছে, এখন ক্লিয়ার, ওকে ঠিক আছে, চলো। তাহলে এটা রাইট অ্যান্সার হচ্ছে কি ভাইয়া, এটা রাইট অ্যান্সার হচ্ছে আমাদের হু, কারণ এইখানে কোনো ঝামেলা ছিল না বাক্যের মধ্যে। পরবর্তী বাক্যটা দেখো আমাদের কি আছে, দেখো, হুইচ ইজ দ্য কারেক্ট সেন্টেন্স, হি ইজ শি ইজ মোর কাইন্ডার, শি ইজ মোর কাইন্ডার, মোর আছে, আবার কাইন্ডার করছে, হইলো কিছু বলো, এমনি তো ভুল সেন্টেন্স। ওকে, হি ইজ কাইন্ডার দেন হার সিস্টার। ওকে ফাইন, দেখতেছি, হি ইজ কাইন্ডেস্ট, কাইন্ডেস্ট হলে তো আমাদের আর লাগবে, সরি দা লাগবে, দা নাই, আবার দেন দিছে, হি ইজ মোর কাইন্ডেস্ট, মোর সাথে আবার কাইন্ডেস্ট হয়, রাইট আছে কি বলতো, হি ইজ কাইন্ডার দেন, কি বলতো, হি ইজ কাইন্ডার দেন কি, হার সিস্টার, তাহলে আমাদের রাইট আনসার কি বি। দেখো অপশনগুলো ইজিলি দেখলে বোঝা যায়, কাইন্ডার এর নিজে কম্পারেটিভ ফর্ম, এই কম্পারেটিভ ফর্মের সাথে আবার মোরের দরকার নাই। কাইন্ডেস্ট, কাইন্ডেস্ট আসলে কি হবে, দা আসবে, আর এখানে দেন আসবে না, ওকে গেল। মোর আসছে আবার কাইন্ডার, তাহলে কাইন্ডেস্ট আসে, কাইন্ডেস্টের সাথে তো দা হয় ভাই, তাহলে আলটিমেট রাইট আছে বি, খুবই সহজ আনসার। ওকে, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। দেখো পরবর্তী কোশ্চেন কি বলছে, দেখো, মাউন্ট এভারেস্ট ইজ দ্য ড্যাশ মাউন্টেন, মাউন্ট এভারেস্ট ইজ দ্য, তাহলে যদি দা আছে তাহলে কি হবে বলো তো,
দা আছে তাহলে কি বলতো হাই হবে। হাইটা হচ্ছে পজিটিভ ফর্ম, হাইটা হচ্ছে পজিটিভ ফর্ম, ঠিক আছে, পজিটিভ ফর্ম। হায়ার হচ্ছে কি কম্পারেটিভ ফর্ম, হাইস্ট হচ্ছে কি বলতো সুপারলেটিভ ফর্ম। তাহলে আলটিমেট রাইট হচ্ছে কি বলতো, যদি দা আছে তাহলে মাউন্ট এভারেস্ট ইজ দ্য হাইস্ট মাউন্টেন ইন দ্য ওয়ার্ল্ড, হাইস্ট, তাহলে সি হবে। রাইট অ্যান্সার হচ্ছে সি। প্রত্যেকটা অ্যান্সার করে ফেলো, রাইট অ্যান্সার হচ্ছে আমাদের সি, ঠিক আছে। আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব। দেখো ওয়ান অফ টু সিস্টার্স, এই যে দেখো এই সকলটা যদি কোশ্চেন আসে ওয়ান অফ টু সিস্টার, দেখো মানে দুইজনের মধ্যে তুলনা করতেছে, দুজনের মধ্যে কি করতেছে তুলনা করতেছে। দুজনের মধ্যে যদি তুলনা করা বুঝায়, কোন লাগবে ধরো, দুজনের মধ্যে যদি তুলনা করা যদি মিন করে, ঠিক আছে, ওকে ঠিক আছে। দেখো দুজনের মধ্যে যদি তুলনা করা মিন করে তাহলে আমাকে একটা জিনিস মনে রাখতে হবে। কি মনে রাখতে হবে? দুজনের মধ্যে মিন করলে আমাকে মনে রাখতে হবে তাহলে দা প্লাস কম্পারেটিভ ফর্ম আসবে, কম্পারেটিভ ফর্ম। সাধারণত দেখো দুজনের মধ্যে একজনকে বেশি প্রায়োরিটি দেওয়ার ক্ষেত্রে আমাদের দা প্লাস কম্পারেটিভ হয়। তাহলে রাইট আছে কি মিনা ইজ দ্য প্রিটিয়ার, মিনা ইজ দ্য প্রিটিয়ার, দা এর সাথে সাধারণত কম্পারেটিভ ফর্মটা হয় যদি দুজনের মধ্যে তুলনা করা, টু অফ দ্য সিস্টার্স, অফ দ্য টু ম্যাগাজিনস, অফ দ্য টু পেসিমিস্ট, অফ দ্য টু পিপল, সরি অফ দ্য টু পার্সন, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে কি হবে দা প্লাস কম্পারেটিভ ফর্মটা হবে। এখন দেখো তো ক্লিয়ার কিনা, দেখো তো ক্লিয়ার কিনা, একটু সবাই একটু আমাকে জানাও, সবাই একটু আমাকে জানাও ভাইয়ারা, দেরি করা যাবে না, ঠিক আছে। ওকে সরি, আসলে আজকে আমি যেদিন ক্লাস নিতে আসি সেদিন আমাদের নেটওয়ার্কে একটু সমস্যা করে, বুঝতে পারছো, নেটওয়ার্ক আমার সাথে একটু মজা করে। আচ্ছা আশা করি মোটামুটি এখন ক্লিয়ার না? আমাকে জানাও তো লেখা ক্লিয়ার কিনা। ওকে এখন ক্লিয়ার, ওকে ঠিক আছে। এই নেটওয়ার্কে একটু সমস্যা করে রে ভাই, মাঝে মাঝে ক্লাস নিতে আসলে আসলে নেটওয়ার্কে সমস্যা করে। যত ভালো ক্লাস নিতে চাই নেটওয়ার্কে বলে যে না ভালো ক্লাস নেওয়া যাবে না। ঠিক আছে তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে যাব। ওকে চলো 17 নাম্বার এ, ভেরি গুড, সবাই একটু অ্যান্সার করেছো না? 17 এ, ওই যে বাংলাদেশের খেলা শুরু হয়ে গেছে, অলরেডি নোটিফিকেশন আসছে, বুঝতে পারছো? ভাবতেছি ওকে নেটওয়ার্কও চায় না যাচ্ছে ক্লাসটা হোক। হ্যাঁ এই তো স্নেহা ভালো জিনিস বুঝতে পারছে, ঠিক আছে ক্লিয়ার। তাহলে চলো আমরা পরবর্তী কোশ্চেন যাই। না আমরা আজকে 50টা ধরছি মানে শেষ করবো ইনশাল্লাহ। দেখো নাথিং ইজ ড্যাশ, নাথিং ইজ ড্যাশ দেন এ মাদার্স লাভ, মায়ের ভালোবাসার তুলনায় বা মায়ের ভালোবাসা থেকে কোনো কিছু কি বড় নয়। তাহলে নাথিং ইজ ড্যাশ দেন, তাহলে কি স্ট্রঙ্গার দেন, তাই না? এটা খুব সহজ কোশ্চেন। দেখো নাথিং ইজ স্ট্রঙ্গার দেন মাদার্স লাভ, মায়ের ভালোবাসা থেকে কি আসলে অন্য কিছু কি বেশি গুরুত্বপূর্ণ নয় বা বেশি কিছু নয়। তাহলে আমাদের কি রাইট অ্যান্সার হচ্ছে 18 হচ্ছে বি। আমি একটু ফার্স্ট অ্যান্সার করবো, ঠিক আছে। চলো যেহেতু আমাদের খেলা চলতেছে তোমাদের মন ওইদিকে আমারও মন ওইদিকে, সিলেক্ট দ্য কারেক্ট অ্যান্সার। দেখো হি ইজ দ্য মোস্ট টলেস্ট বয় ইন দ্য ক্লাস, ওকে ফাইন গেল। আমরা সবগুলোকে পড়ি, হি ইজ টলার দেন এনি আদার বয় ইন দ্য ক্লাস, ওকে ফাইন। হি ইজ টলার দেন অল বয় ইন দ্য ক্লাস, ওকে ফাইন। হি ইজ টলেস্ট দেন এনি আদার বয়। তাহলে আলটিমেটলি রাইট অ্যান্সার কোনটা হবে? আমরা সবাই একটু অ্যান্সার করার চেষ্টা করি, চলো তো। ওকে সবাই একটু অ্যান্সার করার চেষ্টা করি। ওকে 19 নাম্বার কি হবে বলো তো? ওকে হি ইজ দ্য মোস্ট, কি হবে বলো তো, বলো এখানে রাইট অ্যান্সার কোনটা হবে? হি ইজ দ্য মোস্ট টলেস্ট, ওকে। আচ্ছা তাহলে চলো আমরা একটু অ্যান্সার সলভ করি। দেখো দেখো দা আছে, টলেস্ট করছো, আবার মোস্ট কেন আনছো? বাদ, ওকে। আবার দেখো, ওকে দেখো অল বয়েজ হয় না, অল বয়েজ হয় এরকম, তাহলে এটা বাদ। হি ইজ টলেস্ট আছে কিন্তু দা নাই, তাহলে এও বাদ। তাহলে রাইট আছে কি বলতো? হি ইজ টলার দেন এনি আদার বয় ইন দ্য ক্লাস, হি ইজ টলার দেন এনি আদার বয় ইন দ্য ক্লাস। আমাদের আলটিমেটলি রাইট অ্যান্সার কোনটা? তাহলে রাইট অ্যান্সার হচ্ছে বি। 19 রাইট অ্যান্সার বি। যারা যারা অ্যান্সার করতে পেরেছো একটু দ্রুত অ্যান্সার করো। 19 এ কেন হবে? এই মাহফুজ তুমি তো পড়ালেখা করতেছো না ভাইয়া। মাহফুজ তোমাকে তো আমি জানি খুব ভালো একটা স্টুডেন্ট, তুমি পড়ালেখা কেন করো না ভাইয়া বলো তো? এরকম পড়ালেখা মিস দেওয়া যাবে বলো? এইভাবে যদি করো তাহলে কি চান্স পাবা বলো তো ভাইয়া? এরকম তো করা যাবে না। না এই ছেলে একদম ক্লাসে আসে না, ক্লাসে আসছে ক্লাসে ভালো করে কমেন্ট করতেছে না, উল্টাপাল্টা অ্যান্সার দেয়। মাহফুজ অ্যান্সার করে ভালো মতো দিতে হবে ভাইয়া। ওকে চলো তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে যাই। ওকে দেখো দিস বুক ইজ ড্যাশ ইন্টারেস্টিং দেন দ্যাট ওয়ান, কি হবে বলো তো? দিস বুক ইজ ইন্টারেস্টিং, তাহলে দেখো মাচ ইন্টারেস্টিং, মোর ইন্টারেস্টিং, মোস্ট না ভেরি? যেহেতু দেন আছে তাহলে আমাদের মোস্ট হবে না, ভেরি হবে না। মাছ হচ্ছে আনকাউন্টেবল নাউনের সাথে বসে ডিটারমিনার হিসেবে, এও হবে না। তাহলে মোর ইন্টারেস্টিং। এখন দেখো ইন্টারেস্টিং একে সাধারণত দেখো ভাঙাইলে বিভিন্ন অর্থ পাওয়া যায়, ইন্টারেস্ট ইন এরকম একটা অর্থ হয়। তার মানে যে সকল সিলেবলগুলোকে ভাঙানো যায় সেগুলোর ক্ষেত্রে আমরা মোর আর মোস্ট নিয়ে আসি। যে সকল সিলেবলগুলোকে ভাঙানো যায় না, যেমন মনোসিলেবল ভাঙানো যায় না, যেমন ধরো গুড, গুড একটা যদি লেখো গু উড, অর্থ নাই কিন্তু। দ্যাট মিনস যেগুলোকে ভাঙানো যায় না সেগুলোর ক্ষেত্রে সুপারলেটিভ আর কম্পারেটিভ ফর্ম হয়,
যেগুলোকে ভাঙানো যায় সেগুলোর ক্ষেত্রে সুপারলেটিভ কম্পারেটিভ ফর্ম না করে সেগুলোর সাথে মোর আর মোস্ট ব্যবহার করা হয়। ঠিক আছে, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে যাব। দেখো ফাইন, পরবর্তী কোশ্চেন কি বলছে? বলছে দ্য রেইজ অ্যান্ড ফল অফ দ্য এম্পায়ার, ওকে, এম্পায়ার ড্যাশ রেকর্ডেড ইন হিস্টোরি। তাহলে এখন দেখো, এই যে দেখো দা এর মাঝখানে অফের মাঝখানে, তাহলে রেইজ অ্যান্ড ফল এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ একটা ফ্রেজ, ওয়ান কাইন্ড অফ কি একটা ফ্রেজ, ক্ষমতা প্রতিপত্তি এমন একটা অর্থ দিতেছে। ঠিক আছে, ক্ষমতার শুরু এবং শেষ, ঠিক আছে, কোনো কিছু উত্থান পতন। দ্য এম্পায়ার রেকর্ডেড ইন স্টোরি, তাহলে দেখো দ্য রেইজ অ্যান্ড ফল অফ দ্য এম্পায়ার, একজন এম্পায়ার বা একজন আলটিমেটলি যে শাসক ছিল তার কি উত্থান পতনের যে ঘটনা সেটা কি থাকে, একটা হিস্ট্রিতে লেখা থাকে। তাইলে যদি একটা ফ্রেজ যুক্ত বাক্য হয় বা যদি একটা প্রবাদ হয়, এটাকে বলা হয় প্রভাব। প্রভাব যদি হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের ভার সর্বদা সিঙ্গুলার, ভার সর্বদা কি সিঙ্গুলার। তাহলে দ্য রেইজ অ্যান্ড ফল অফ দ্য এম্পায়ার it has recorded in history, has recorded in history, ওকে। তাহলে এইটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে, 20 নাম্বারটা আরেকবার বলতে হবে ভাইয়া। 20 নাম্বারটা হচ্ছে দেখো আমাদের ইন্টারেস্টিং, তাহলে কতটা ইন্টারেস্টিং, এখানে আছে দেন, তাহলে দেন থাকলে তো মোর হয়। ওকে, দিস বুক ইজ মোর ইন্টারেস্টিং দ্যান দ্যাট অফ ওয়ান, তাহলে মাছ হবে না কেন? আনকাউন্টেবল নাউনের সাথে মাছ হয়। 1 নাম্বার লেকচার আছে, তুমি আমাদের পেড বেসিস স্টুডেন্ট, তোমার ক্লাসটা দেখে নিও। মোস্ট হবে না, কেননা আমাদের দেন থাকলে তো সুপারলেটিভ ফর্ম, মোস্ট হবে না, ভেরিতে সাধারণত এখানে ব্যবহৃত হয় না। ওকে ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে এখন 22 নাম্বার কোশ্চেনে চলে যাবো। 22 নাম্বার কোশ্চেন কি বলছে দেখো। ওকে দেখো, বলছে আইদার দ্য প্রিন্সিপাল অর দ্য টিচার্স। তাহলে আমরা জানি আইদার অর নিদার নরযুক্ত বাক্যে সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয়, সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী ভার্ব। তাহলে সেকেন্ড সাবজেক্ট কি দেখো তো, দ্য টিচার্স কি প্লুরাল, তাহলে আমাদের ভার্ব কি হবে বলো তো? ভার্ব হবে প্লুরাল। আইদার দ্য প্রিন্সিপাল অর দ্য টিচার্স আর রেসপন্সিবল ফর দিস ডিসিশন। ঠিক আছে, তাহলে আমাদের রাইট অ্যান্সার কোনটা? রাইট অ্যান্সার হচ্ছে আমাদের আর। ওকে ঠিক আছে, আমরা পরবর্তী কোশ্চেনে যাবো। দেখো পরবর্তী কোশ্চেনটা কি বলতেছে আমাদের, দেখো বলছে 50% অফ দ্য ওয়ার্ক। আমরা এই যে দেখো আমরা 5 নম্বর লেকচারে হচ্ছে আমরা পড়বো হচ্ছে এই যে দেখো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে পার্সেন্টেজ থাকুক অথবা ফ্র্যাকশন থাকুক। দেখো পার্সেন্ট থাকুক অথবা ফ্র্যাকশন থাকুক, যাই থাকুক না কেন মনে রাখতে হবে এই সকল ওয়ার্ড যদি বাক্যে আসে সাধারণত এরপর আমাদের যে নাউনটা থাকে, যেমন আনকাউন্টেবল আনকাউন্টেবল কি থাকে বলো তো? আনকাউন্টেবল নাউন থাকে। তাহলে দেখো মনে রাখতে হবে পার্সেন্টেজ অথবা ফ্র্যাকশনের ক্ষেত্রে এই নাউনের উপর নির্ভর করে ভার্বটা হবে। দেখো তো দ্য ওয়ার্ক আনকাউন্টেবল নাউন না, তাহলে আমাদের ভার্ব কি হবে বলো তো? ভার্ব আমাদের সিঙ্গুলার, তাহলে ভার্ব কি হবে? ইজ। ভার্ব কি হবে? সিঙ্গুলার। তাহলে কি বললাম? ফ্র্যাকশন আর অথবা পার্সেন্টেজ এরা যদি আসে তাহলে মনে রাখতে হবে এদের পরবর্তীতে যে নাউন থাকে, এদের পরবর্তীতে কি থাকে? এদের পরবর্তীতে যে নাউন থাকে তার অনুযায়ী ভার্ব হবে। যেহেতু তারপর আনকাউন্টেবল নাউন, তাই ভার্ব কি হবে? সিঙ্গুলার হবে। ওকে, পরবর্তী কোশ্চেন দেখো আমরা যদি একটু আলোচনা করি কি বলছে দেখো। বলছে হচ্ছে নিদার মাই প্যারেন্টস নর মাই ব্রাদার। এই যে সেম কোশ্চেন, তাহলে দেখো নর মাই ব্রাদার, নরের পরে কি আছে? মাই ব্রাদার, সিঙ্গুলার, তাহলে ভার্ব কি হবে? ভার্ব হবে আমাদের সিঙ্গুলার। ওকে, খুবই সহজ কোশ্চেন। নিদার মাই প্যারেন্টস নর মাই ব্রাদার্স ইজ অ্যাট হোম নাও। প্রত্যেকে একটু আমরা অ্যান্সার করে ফেলবো ভাইয়ারা, আমরা একদমই দেরি করবো না, ঠিক আছে? আসলে আশা করি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় তোমাদের জন্য বেস্ট একটা সাপোর্টিভ হবে আজকে ক্লাসটা মাস্ট বি শেয়ার দিয়ে রাখো। আর হচ্ছে শেয়ার দেওয়ার পরও আমাদের যে আছে কি বলে ভুলে গেলাম, দাঁড়াও, আমাদের হচ্ছে ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলে হচ্ছে তোমরা চাইলে ক্লাসটা আরেকবার দেখতে পারবা, ঠিক আছে? ওকে ঠিক আছে, ক্লাসটা কারা শেয়ার দিয়েছো একটু জানাও তো। ক্লাসটা কে শেয়ার দিয়েছো ভাই একটু জানাও যে ভাই আমরা ক্লাসটা শেয়ার দিয়েছি, জানাও কারা ক্লাসটা শেয়ার দিয়েছো একটু জানাবা। তাহলে চলো আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে চলে যাই। দেখো পরবর্তী কোশ্চেন আমরা যদি চলে যাই কি আছে দেখো, মোর দ্যান। এই যে দেখো মনে রাখবে যে মোর দ্যান প্লাস নাউন সিঙ্গুলার ভার্ব সিঙ্গুলার, এটা মনে রাখতে হবে। সাধারণত আমরা মোর দ্যান দেখলে মনে করি যাই হ্যাঁ মনে তো সব প্লুরাল না, মোর দ্যানের পরে নাউন সিঙ্গুলার ভার্ব সিঙ্গুলার, তাহলে কি হবে বলো? ইজ হচ্ছে রাইট অ্যান্সার। মোর দ্যান ওয়ান স্টুডেন্ট ইজ অ্যাবসেন্ট ইন দ্য ক্লাস। ঠিক আছে, তাহলে রাইট অ্যান্সার কি হবে আমাদের? রাইট অ্যান্সার হচ্ছে ওকে ঠিক আছে, আমরা একটু প্রত্যেকে একটু অ্যান্সার করার চেষ্টা করবো। তাহলে আমাদের এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, ভেরি গুড। তাহলে আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে চলে যাব। ঠিক আছে, যারা অ্যান্সার করতেছে আমি একটু দেখি কে অ্যান্সার করতেছো। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে যাই। দেখো পরবর্তী কোশ্চেনটা আমাদের কি আছে দেখো, পরবর্তী কোশ্চেনটা হচ্ছে আমাদের দ্য পেয়ার। এখন সাধারণত শুজ, তারপর হচ্ছে গ্যালোস, GALLOWS গ্যালোস, তারপর হচ্ছে প্যান্টস, তারপর হচ্ছে শার্টস। এই যে দেখো শুজ, গ্যালোস, প্যান্ট, শার্ট, শার্টস এই সকল ওয়ার্ডটা থাকলে সাধারণত কি হয়?
ভার্ব প্লুরাল হয়, কিন্তু দি পেয়ার অফ, এই যে যদি পেয়ার অফ শব্দটা আসে তাহলে আমাদের ভার্ব হয়ে যায় কি বলতো, ভার্ব হয়ে যায় হচ্ছে ভাইয়া সিঙ্গুলার, ভার্ব কি হয় সিঙ্গুলার। তাহলে আমাদের রাইট অ্যান্সার কি ইজ, দ্য পেয়ার অফ শুজ ইজ অন দ্য টেবিল। তাহলে দেখো এক জোড়া শু কোথায় আছে, টেবিলের উপরে আছে। তাহলে এক জোড়া কি পুরোটা একজনই পাই দিতে পারবে, এমন হবে না যে দুইটা শু আছে একজন পাই দিবে আরেকজন একটা পাই দিবে, দুইটা কি একজনকে পায়ে দিতে হবে। তার মানে পেয়ার থাকলে কি হবে সিঙ্গুলার হবে। এরপরে দেখো ইচ অফ দ্য স্টুডেন্টস, ইচ, তারপর হচ্ছে দেখো নান, তারপর হচ্ছে নিদার, তারপর হচ্ছে ইদার, তারপর হচ্ছে দাঁড়াও সামথিং, সামথিং, এসব অর্থ যদি বাক্যে আসে না, ইচ, তারপর হচ্ছে নো, এসব অর্থ যদি বাক্যে আসে প্রথমে নাউন প্লুরাল হলেও, দেখো নাউন কিন্তু প্লুরাল, নাউন প্লুরাল হলো আমাদের ভার্ব কি, ভার্ব হচ্ছে সিঙ্গুলার, তাহলে ভার্ব সিঙ্গুলার হলে কি বলো তো, হ্যাজ হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে ইচ অফ দ্য স্টুডেন্টস হ্যাজ এ নোটবুক, হ্যাজ হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, ভেরি গুড। তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে যাবো। দেখো পরবর্তী কোশ্চেনটা আমাদের কি বলতেছে, দেখো ভাইয়ারা, নিদার দ্য স্টুডেন্টস নট দ্য, নিদার দ্য টিচার নট দ্য স্টুডেন্ট, তাহলে সেম কোশ্চেন, স্টুডেন্টস আছে প্লুরাল, তাহলে ভার্ব হবে প্লুরাল, এইটার বেশি সলভ করলাম না। তাহলে নিদার ডট ডট নট যুক্ত বাক্যে সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয়, সেকেন্ড সাবজেক্ট প্লুরাল, ভার্ব প্লুরাল। সবাই একটু দ্রুত কমেন্ট করিও যাতে করে আমি অ্যান্সারগুলো পরে আরেকবার দেখে নিতে পারি। দেখো দ্য নাম্বার অফ অ্যাপ্লিকেন্টস, এই যে দেখো দ্য নাম্বার অফ অ্যাপ্লিকেন্টস, আর হচ্ছে এ নাম্বার অফ, এ নাম্বার অফ, এ নাম্বার অফ, মনে রাখবা দি নাম্বার অফ থাকলে আমাদের, দি নাম্বার অফ থাকলে হচ্ছে নাউন প্লুরাল কিন্তু আমাদের ভার্ব সিঙ্গুলার, আর এ নাম্বার অফ থাকলে হচ্ছে আমাদের সব প্লুরাল, সব প্লুরাল। ওকে, তাহলে দেখো দি নাম্বার অফ অ্যাপ্লিকেন্টস, তাহলে কি হবে ভার্ব বলো তো, হ্যাজ হবে, হ্যাজ। রাইট অ্যান্সার কি হবে ইয়া সরি, দ্য নাম্বার অফ অ্যাপ্লিকেন্টস, তাহলে কি নাউন প্লুরাল ভার্ব সিঙ্গুলার, তাহলে রাইট অ্যান্সার হচ্ছে হ্যাজ। আর যদি এ নাম্বার অফ অ্যাপ্লিকেন্টস থাকতো তাহলে আর হইতো, অথবা হ্যাভ হইতো, অথবা অয়ার হইতো, তাহলে আমাদের রাইট অ্যান্সার কি হ্যাজ। ওকে, ভেরি গুড। যারা যারা অ্যান্সার করতে পেরেছো তাদের জন্য অনেক অনেক থ্যাঙ্কস। আমি ইনশাল্লাহ অ্যান্সারগুলো চেক করে নিব, তোমরা বেশি বেশি অ্যান্সার করবা, ক্লাসে শেয়ার দিবা। এ লট অফ ওয়ার্ক, দেখো এ লট অফ হচ্ছে আমাদের সাধারণত একটা ডিটারমিনার, এ হচ্ছে ডিটারমিনার, ডিটারমিনার, ডিটারমিনার। আর ওয়ার্কটা কি বলতো ভাইয়া, ওয়ার্ক হচ্ছে আমাদের আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন। তাহলে আনকাউন্টেবল নাউনের সাথে অলওয়েজ ভার্ব কি হয় বলতো, আনকাউন্টেবল নাউনের সাথে অলওয়েজ ভার্ব কি হয় ভাইয়া, অলওয়েজ ভার্ব কি হয় সিঙ্গুলার। তাহলে এ লট অফ ওয়ার্ক ইজ টু বি ডান বিফোর দ্য এক্সাম, সকল কাজ কি হয়েছে সম্পূর্ণ হয়েছে কখন, পরীক্ষার আগ মুহূর্তে, পরীক্ষার আগ মুহূর্তে সকল কাজ কি হয়েছে ভাইয়া, সকল কাজ শেষ হয়েছে। এই বিফোরটা কিন্তু এই বাক্যের জন্য একটা প্রিপোজিশন, বিফোরটা কি এই বাক্যের জন্য একটা হচ্ছে প্রিপোজিশন। ওকে, সাধারণত আমরা জানি বিফোরটা কনজাংশন, কিন্তু এই এই বাক্যের জন্য এক্সামের আগে, এক্সামটা কোন অবস্থা আছে, এক্সামের আগের অবস্থা আছে, তার মানে প্রিপোজিশন। এই জিনিসগুলো আমাদের একটু শিখতে হবে। হ্যাঁ, ওকে, পরবর্তী কোশ্চেন আমরা যাই। দেখো কি বলছে, দ্য শার্টস, এই যে একটু আগে বলছি শার্টস, প্যান্টস, তারপর হচ্ছে শার্টস, শুজ, এই যে এইগুলো যদি শুধুমাত্র আসে তাহলে এরপর আমাদের ভার্ব অলওয়েজ কি, ভার্ব অলওয়েজ আমাদের প্লুরাল। আর যদি পেয়ার অফ আসে, পেয়ার অফ আসলে হচ্ছে ভার্ব সিঙ্গুলার, পেয়ার অফ আসলে হচ্ছে ভার্ব কি ভাইয়া, ভার্ব হচ্ছে আমাদের সিঙ্গুলার। তাহলে যেহেতু পেয়ার অফ নাই, তাহলে দ্য শার্টস আছে, তাহলে আমাদের ভার্ব প্লুরাল হলে কি হবে, আর হবে। তাহলে রাইট অ্যান্সার কি বলতো, দ্য শার্টস আর অন দ্য টেবিল। কাশিটা কোথায় আছে, কাশিটা কোথায় আছে, কাশিটা হচ্ছে আমাদের টেবিলের উপরে আছে। প্রত্যেকে অ্যান্সার করো ভাইয়ারা, আমি দেখতেছি 137 জন শিক্ষার্থী আমাদের ক্লাসে অ্যাটেন্ড, থ্যাংক ইউ সো মাচ। আমরা ইনশাল্লাহ এভাবে ক্লাসটা করব, আমরা প্রত্যেকে অ্যাটেন্ড থাকার চেষ্টা করব। ঠিক আছে, ভেরি গুড। ওকে, নেট প্রবলেম, নেট কি আমার প্রবলেম, আল মাহমুদ, নেট কি আমার প্রবলেম করতেছে? আজকে আসলে খেলা হইতেছে, বুঝতে পারছো, আজকে প্রত্যেকটা জায়গায় মনে করো যে মানুষ খেলা দেখতেছে, বুঝতে পারছো, প্রত্যেকটা জায়গায় মানুষ খেলা দেখতেছে। আমার বাসায় ধরো টিভি চলতেছে, ল্যাপটপ চলতেছে, এই যে ডিজিটাল বোর্ডে নেট নেট পাইতেছে, আমার ক্যামেরা নেট পাইতেছে, মানে ফোনে নেট পাইতেছে, আমার হাতে যে ফোন ওই ফোনে নেট পাইতেছে, মানে আমার বাসায় মোটামুটি ধরো 6টা ডিভাইস কানেক্টেড নেটে। তো 6টা ডিভাইস যখন কানেক্টেড তখন আসলে আলটিমেটলি নেটের অবস্থা ভালো থাকে না, বুঝতে পারছো, নেটেরও তো একটা জীবন আছে, তাই না বলো, নেটেরও তো একটা মনে করো পারপিচুইটি আছে, ওরও তো একটা বৈশিষ্ট্য আছে। ও ও দেখতেছে যে ওদের পারতেছে না, কি করবে, ওরও তো একটা জীবন, যদিও বাস্তবে কোনো ওর জীবন নাই, কিন্তু তবু যেহেতু আমরা ব্যবহার করি তারও ধরতে একটা জীবন আছে। দেখো দ্য টিম অফ প্লেয়ার্স, দ্য টিম অফ প্লেয়ার্স, তাহলে এটা কি হবে বলতো, দ্য টিম অফ প্লেয়ার্স। সবচেয়ে বড় কথা আমরা আগে বলছি দা আর অফ, দেখো এই যে মনোযোগ দেখো, দা আর হচ্ছে অফ, এর মাঝখানে, দা আর অফের মাঝখানে যে শব্দটা থাকে সেইটাই নাউন, আর বাক্যের জন্য এইটাই হচ্ছে সাবজেক্ট, এই নাউনটা হচ্ছে বাক্যের জন্য কি বলতো ভাইয়া, সাবজেক্ট। দ্য টিম অফ প্লেয়ার্স, প্লেয়ারদের যে টিম, প্লেয়ার সবার একটা মাত্র টিম, প্লেয়ার সবার কটা মাত্র টিম,
একটা মাত্র টিম, তাহলে ভার কোনটা হবে? সিঙ্গুলার। দ্য দ্য টিম অফ এ প্লেয়ার্স ইজ প্র্যাকটিসিং ফর দ্য টুর্নামেন্ট। প্লেয়ারদের যে টিম আছে ওই টিমটা কি কি করানো হয়? খেলোয়াড়দের প্র্যাকটিস করা হয় কিসের জন্য? টুর্নামেন্টের জন্য। তাহলে আমাদের রাইট অ্যান্সার কি হবে বলো তো? ইজ হবে রাইট অ্যান্সার। ভেরি গুড, যারা যারা অ্যান্সার করতে পারতেছে একটু দ্রুত অ্যান্সার করবা, ঠিক আছে? এই খেলার কি অবস্থা রে? এই খেলার কি অবস্থা? যারা খেলা দেখতেছো একটু আমাকে একটু কনফার্ম করো, খেলা কত দূর বলো তো একটু ভাইয়ারা, খেলা কত দূর একটু জানো ভাইয়াকে। ওকে ঠিক আছে, আমরা কি ক্লাস কি শেষ করবো নাকি খেলা দেখার জন্য চলে যাব? দেখো 10 লিটার্স অফ মিল্ক, এই যে দেখো এই কোশ্চেনটা, এই যে দেখো আমরা ভুল করি এখানে লিটার্স দেখি, লিটার্স থাকলে ধরে নেই কি আমরা প্লুরাল, কিন্তু দেখো মনে রাখবা LITERS, লিটার্স, মিটার্স, সেন্টিমিটার্স, যাই থাকুক না কেন ভাইয়া মনে রাখবা। না একটু সুন্দর করে লিখে দাঁড়াও, একটু ওয়েট করো, তোমাদের সাথে এরকম করা যাবে না। দেখো ধরো মনে করো লিটার, LITER, লিটার, তারপর ধরো মিটার, তারপর সেন্টিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার, মিলিমিটার, ডেকামিটার, ডেসিমিটার, হেক্সামিটার, হেক্সোমিটার, যাই থাকুক ভাই পরিমাপ করা যায়, পরিমাপ করা যায় যতগুলো শব্দ থাকুক। এই সকল শব্দগুলোর আগে যদি ওয়ান থাকে, ওয়ান, তাহলে এরপরে এর সাথে কোনো শব্দ যুক্ত হবে না, মানে এস বাই যুক্ত হবে না, পাশাপাশি ভার সিঙ্গুলার। ওকে, যদি ধরো এইখানে ওয়ান না এসে একাধিক সংখ্যা আসে, যেমন ধরো এই যে 10 আসলো, 20 আসলো, 50 আসলো, 30 আসলো, এই সংখ্যাটা চলে আসার ফলে, এই সংখ্যাটা চলে আসার পরে এর সাথে এস বাই এ যুক্ত হবে, এর সাথে কি যুক্ত হবে? এস বাই যুক্ত হবে। কিন্তু এস বাই এ যুক্ত হওয়ার পরেও এই পুরোটাকে ধরা হবে একটা একক, একটা একক ধরা হবে, কেননা 10 লিটার্স একসাথে একটা একক, একটা একক বোঝানোর জন্য আমাদের ভার্ব কি হবে? ভার্ব তারপরে হবে, ভার্ব হচ্ছে আমাদের সিঙ্গুলার। ভার্ব কি হবে? তারপর ভার্ব হবে সিঙ্গুলার। তাহলে কি 10 লিটার্স অফ মিল্ক ইজ, 10 লিটার্স অফ মিল্ক ইজ এনাফ ফর দ্য রেসিপি। রেসিপি, ওকে, রেসিপির জন্য কি 10 লিটার দুধ কি এনাফ? তাহলে আমাদের রাইট আনসার কি হবে? ইজ হবে। তাহলে কি কি বললাম ভাইয়া? এই সংখ্যাটা আসার কারণে এই লিটার, মিটার, সেন্টিমিটার, ডেসিমিটার, ডেকামিটার, মিলিমিটার, হেক্সামিটার এই সকলের সাথে এস আসবে, কিন্তু আমাদের ভার্ব সবসময় হবে সিঙ্গুলার। ভার্ব সবসময় কি হবে? ভার্ব সবসময় হবে আমাদের সিঙ্গুলার। ওকে ওকে, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে যাই। 135 জন নিয়ে আমরা ক্লাস করতেছি, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, তারপর দেখো কি বলতেছে, দেখো দ্য জুরি ড্যাশ ডিভাইডেড অন অপিনিয়ন, এটা আমরা একটু আগে পড়ে আসছি ভাই। জুরি হচ্ছে একটা কালেকটিভ নাউন আর সিঙ্গুলার। ওকে, কনকেন্ট হচ্ছে কালেকটিভ নাউন আর হচ্ছে আমাদের সিঙ্গুলার। তাহলে আমাদের রাইট আনসার কি বলতো? দ্য জুরি ইজ ডিভাইডেড ইন অপিনিয়ন। ঠিক আছে, বিচারকরা কি করলো? ডিভিশনগুলোকে ভাগ করে দিল। ফাইন, তাহলে আমাদের রাইট আনসার হচ্ছে কি বলতো? রাইট আনসার হচ্ছে আমাদের সিঙ্গুলার। ওকে ফাইন, যারা অ্যান্সার করতে পেরেছো ঠিক আছে। 33 অ্যান্সার হয়ে গিয়েছে, 34 প্রত্যেকটা অ্যান্সার করে ফেলবা। তারপর দেখো 35 নম্বর কোশ্চেন আমরা চলে যাই। দেখো কি বলছে 35 নম্বর কোশ্চেন। দেখো বোথ, দেখো বোথ ডট ডট এন্ড, সহজ ভাষা বলতে দেখো ভাইয়া বোথ ডট 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 এন্ড, এটা থাকে সাধারণত সবসময় ভার্ব প্লুরাল হয়। ভার্ব কি বলতো? ভার্ব সবসময় কি হয়? প্লুরাল হয়। ভার্ব কি হয়? প্লুরাল। তাহলে দেখো বোথ দ্য টিচার্স, বোথ দ্য টিচার এন্ড দ্য স্টুডেন্টস, তাহলে কি বলো? আর টিচার আর এবং স্টুডেন্ট প্রত্যেকেই কি হ্যাপি উইথ দ্য রেজাল্ট, ফলাফলে। দেখো তোমরা যখন ধরো বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা, তোমরা ধরো যখন বিশ্ববিদ্যালয়ে প্রত্যেকে যখন চান্স পাবা, কি হবে? তোমরা যখন আমাদের এসে যখন জানাবা যে ভাই আমরা তো বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছি, এর ফলে কি হবে? আমরা যেমন খুশি হব, তোমরাও খুশি। দ্যাট মিনস কি বোথ তারেকস অ্যাডমিশন কটেজ অ্যান্ড দ্য স্টুডেন্ট আর হ্যাপি ফর দেয়ার রেজাল্ট। শেষ। ওকে, তারপরে সেন্টেন্স আমরা যদি যাই, দেখো কি বলছে। ওকে, ওয়ান অফ দা, এই যে দেখো ওয়ান অফ দা অথবা ওয়ান অফ মাই, ওয়ান অফ মাই, এটা দেখো এবার 47 BCS এই কোশ্চেনটা আসছে, 47 BCS এই কোশ্চেনটা আসছে একদম হুবহু। ওয়ান অফ দা অথবা ওয়ান অফ মাই যাই থাকুক না কেন, এরপর দেখো নাউন কিন্তু প্লুরাল। নাউন কি? নাউন প্লুরাল। নাউন প্লুরাল হওয়া সত্ত্বেও আমাদের ভার্ব কি বলতো? ভার্ব বলা হয় সিঙ্গুলার। ভার্ব কি? ভার্ব সিঙ্গুলার। তাহলে কি হবে বলতো? ওয়ান অফ দ্য বয়েজ হ্যাজ স্টোলেন দ্য পেন, প্রত্যেকটা ছেলের মধ্যে যে কোনো একজন ছেলে কি করছে? এই কলমটা কিছুই করছে। তাহলে একজনকে মিন করতে ভার্ব সিঙ্গুলার। ওকে ফাইন, পরবর্তী কোশ্চেনে যাই চলো। দেখো 37 নম্বর কোশ্চেন কি বলছে, দেখো মোর দেন ওয়ান বুক, এই যে সেম মোর দেনের পরে কি? ওয়ান বুক। তাহলে মোর দেনের পরে আমাদের যদি নাউন সিঙ্গুলার হয়, ভার্ব সিঙ্গুলার। নাউন সিঙ্গুলার হলে ভার্ব কি? সিঙ্গুলার। তাহলে কি মোর দেন ওয়ান বুক হ্যাজ বিন লস্ট, সবগুলো বইয়ের মধ্যে একটা বই কি হারাই গেছে, ঠিক আছে, বা একে হয়তো একটার বেশি বই কি হারাই গেছে, আমার অর্থ প্রকাশ করে। রাইট আনসার কি বলো? ওকে, একসাথে থাকলে কি প্লুরাল হবে? একসাথে থাকলে কি প্লুরাল হবে? 34। আচ্ছা ঠিক আছে, এটা তাহলে মোটামুটি অ্যান্সার কি? আমি 34 একটু যাই দেখি। আমাদের স্টুডেন্ট কমেন্ট করেছে
একসাথে থাকলে কি 34 একসাথে থাকলে মানে বুঝি না, ডিভাইডেড দেয়ার অপিনিয়ন না বোন, এইখানে কোশ্চেনটা আসে এরকম, দেখো কোশ্চেন আসলে দ্য জুরি ড্যাশ ডিভাইডেড দেয়ার অপিনিয়ন। সাধারণত এই কোশ্চেন দেখো এরকমটা থাকে, দ্য জুরি ড্যাশ ডিভাইডেড দেয়ার অপিনিয়ন। তাহলে আমাদের এইখানে অ্যান্সারটা কি দেখে করতে হয়, দেখো এই যে দেখো এইখানে দেয়ার আছে, যার জন্য এইখানে লিখতে হয় হচ্ছে আর, বুঝতে পারছো? অথবা দেখো এইখানে তোমাকে দিয়ে দেয়, এইখানে ফাঁকা করে দেয়, এইখানে দেয় আর। তাহলে দেখো যেহেতু এইখানে যদি আর আছে, তাহলে এইখানে পজিটিভ অ্যাডজেক্টিভ হিসেবে কি হবে, দেয়ার হবে। আর যদি এমন যদি না থাকে, এমন যদি বাক্যের মধ্যে না থাকে, তাহলে সাধারণত শুধুমাত্র জুরি থাকলে হয় ইজ অথবা হ্যাজ, এমনটাই হয়। আশা করি বুঝতে পারছো। আশা করি বুঝতে পারছো। একটু দেখে নিয়ে বোন আরেকবার ক্লাস, ঠিক আছে? তাহলে আমরা 38 নম্বর কোশ্চেনে যাবো আমরা। দ্য ইউনাইটেড স্টেটস, ওকে, দ্য ইউনাইটেড স্টেটস। আমরা দেখি দেখো কতগুলো স্টেটস নিয়ে কথা বলতেছে, তাই না? সাধারণত দেখো দ্য ইউনাইটেড স্টেটস পুরোটা হচ্ছে একটা জাতিপুঞ্জ। তাহলে একটা জাতিপুঞ্জ বোঝানোর জন্য কি হয়, একটা জাতিপুঞ্জ বোঝানোর জন্য কি আমাদের ভার্ব ফর্ম কি হয়, সিঙ্গুলার। তাহলে দ্য ইউনাইটেড স্টেটস হ্যাজ নোন ফর ইটস টেকনোলজি, ঠিক আছে? ওকে, তাহলে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে টেকনোলজি। ফাইন, প্রত্যেকটা অ্যান্সার করে বসাও দ্রুত। কার কাছে কি কি অ্যান্সার হয়েছে আমাকে একটু জানাও, দেখি কে কি অ্যান্সার করতে পেরেছো। ওকে, কে কি অ্যান্সার করতে পেরেছো ভাই একটু জানাবা, ঠিক আছে? ওকে, ক্লাসটা এখনো যারা শেয়ার দাও নেই, ক্লাসটা একটু শেয়ার দিও ভাইয়ারা, ক্লাসটা একটু শেয়ার দিও। ক্লাসটা তো তোমাদের জন্যই নেওয়া হয়, আশা করি ইনশাল্লাহ তোমাদের ক্লাসটা ভালো লাগবে। ক্লাসটা একটু শেয়ার দিও, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ সো মাচ যারা যারা অ্যান্সার করতে পেরেছো। চলো আমরা তাহলে পরবর্তী কোশ্চেনে চলে যাই। সময় নিব না, আমরা প্রায় শেষের দিকে চলে আসছি। ওকে চলো। ইফ ড্যাশ টুমরো, ইফ ইট ড্যাশ টুমরো উই উইল ক্যান্সেল দ্য ট্রিপ। তাহলে দেখো উইল ক্যান্সেল, তাহলে উইল ক্যান্সেল মানে কি, ফিউচার সিম্পল। ফিউচার সিম্পল থাকলে এইখানে কি বলো তো, প্রেজেন্ট সিম্পল। প্রেজেন্ট কি হয় বলো তো, প্রেজেন্ট সিম্পল। তাহলে ইট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে ভার্বের সাথে কি হয়, ভার্বের সাথে এস বাই যুক্ত হয়। তাহলে ইফ ইট রেইনস টুমরো, ওকে, ইফ ইট রেইনস টুমরো উই উইল ক্যান্সেল দ্য ট্রিপ, তাহলে এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ভেরি ভেরি গুড। ওকে, ঠিক আছে, তাহলে আমাদের রাইট অ্যান্সার কি হবে, ক্যান্সেল দ্য ট্রিপ। ওকে, ভেরি গুড। তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাবো। চলো দেখো পরবর্তী কোশ্চেনটা আমাদের কি বলতেছে, ইফ আই ড্যাশ $1,000,000, যদি আমার কাছে কি থাকতো, $1,000,000 থাকতো, আই উড বাই মানে কি দেখো তো আমাদের সেকেন্ড কন্ডিশন, কারণ উড প্লাস উড কুড মাইট শুড প্লাস বিয়ন্ড থাকলে সেকেন্ড কন্ডিশন হলে এইখানে আমাদের কি হবে বলো তো, পাস্ট সিম্পল হবে। তাহলে পাস্ট সিম্পল হলে কি হয় দেখো তো, হ্যাভ, হ্যাড, এটা না কোনটা, তাহলে রাইট আছে কি হ্যাড। তাহলে ইফ আই হ্যাড $1,000,000, যদি আমার কাছে কি থাকতো, $1,000,000 থাকতো, তাহলে আই উড বাই এ বিগ হাউস, আমি একটা বড় বাড়ি কিনে ফেলতাম। ঠিক আছে, এইগুলো হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স। তারপর দেখো, ইফ ইউ ড্যাশ ওয়াটার টু 100°C, তুমি যদি পানিকে তাপ দাও। এখন দেখো এইটা অনেকে ভাবতে পারো যে এখানে প্রেজেন্ট ফর্ম, এখানে ফিউচার ফর্ম না। দেখো চিরন্তন সত্য, দ্বারা লিখে দেই, চিরন্তন সত্য, অভ্যাসগত অর্থ, তারপর হচ্ছে বৈজ্ঞানিক ব্যাখ্যা। যদি এই সকল জিনিসগুলো যদি বাক্যের মধ্যে প্রকাশ পায়, তাহলে আমাদের সেটা হয়ে যাবে হচ্ছে জিরো কন্ডিশন। কি কন্ডিশন, জিরো কন্ডিশন। আর জিরো কন্ডিশনে সবসময় কি হয় বলতো, জিরো কন্ডিশনে সবসময় এই পাশে ভার্বের প্রেজেন্ট সিম্পল, এই পাশে ভার্বের প্রেজেন্ট সিম্পল। তাহলে রাইট আছে কি বলতো, ইফ ইউ হিট ওয়াটার টু 100°C, তুমি যদি কি 100° তাপমাত্রা দাও, ইট বয়েলস, এটি কি ফুটবে, এটি কি হবে, ফুটবে। তাহলে পরবর্তী কোশ্চেনে যাও, দেখো কি বলতেছে, ইফ ইউ স্টাডি ওয়েল, তাহলে এই পাশে V1 মানে প্রেজেন্ট সিম্পল, তাহলে ওই পাশে কি আমাদের ফিউচার সিম্পল। ইউ উইল পাস দ্য এক্সাম, ইউ উইল পাস দ্য টেস্ট। ইফ ইউ স্টাডি ওয়েল ইউ উইল পাস দ্য টেস্ট বা ইউ উইল পাস দ্য এক্সাম। প্রত্যেকটা অ্যান্সার করো। ওকে, হিটস হবে না, ইউর সাথে কখনো হিটস হয় না। ইউ তো সেকেন্ড পারসন, ইয়াস নেহা, ইউ সেকেন্ড পারসন ভাইয়া, ইউর সাথে কখনো হিটস হয় না, ঠিক আছে? থার্ড পারসন থাকলে হিটস হইতো। ওকে ফাইন। পরবর্তী দেখো আমরা কত সলভ করবো, 43 নম্বর কোশ্চেন, ইফ আই ওয়ার টেলার। ওকে, তাহলে দেখো ওয়ার আছে, তাহলে ওয়ার তাহলে কি হবে, ওয়ার আছে, তাহলে এখানে উড কুড মাইট শুড প্লাস V1, তাহলে কি হবে, উড কুড মাইট শুড V1। তাহলে কোনটা বলো তো, ইফ আই ওয়ার টলার আই ড্যাশ জয়েন, আমি জয়েন করতে পারতাম। এইখানে দেখো আমি যদি টলার হইতাম, আমি যদি লম্বা হইতাম, আমি জয়েন করতে পারতাম। পারা অর্থে
উড হবে না, পারা অর্থ হচ্ছে কুড হবে। তাহলে রাইট অ্যান্সার কি বলো তো? করতে পারতাম, এমন একটা অর্থ দিতেছে। তাই কি দেখো, ইফ আই ওয়ার টেলার আই কুড জয়েন দ্য বাস্কেট টিম, আমি কি বাস্কেট টিমে কি জয়েন করতে পারতাম? তাহলে এইখানে হচ্ছে আমাদের কুড হবে, কুড হবে, সবাই একটু অ্যান্সার করে বসবা, ঠিক আছে? রাইট অ্যান্সার হচ্ছে আমাদের কুড। দেখো পরবর্তী অ্যান্সারটা আমরা যদি সলভ করে, দেখো হি ড্যাশ বি অ্যাট হোম নাও, আই স হিজ কার আউটসাইড, আমি তার গাড়িটি বাসার বাইরে দেখেছি। আমি যদি তার বাসা বাইরে গাড়িটি দেখেছি, তাহলে কি হি মাস্ট, সে অবশ্যই কি বলতো, হি মাস্ট বি অ্যাট হোম, সে অবশ্যই কোথায় থাকবে বলতো? সে অবশ্যই কোথায় থাকবে? সে অবশ্যই বাসায় থাকবে, কেননা কি আমি তার গাড়িটি কি বাসা বাইরে দেখেছি। আমি তার গাড়িটি যখন যেহেতু বাসা বাইরে দেখেছি, তার মানে অবশ্যই সে কোথায় থাকবে? হি মাস্ট বি অ্যাট হোম, সে অবশ্যই কি বাসায় আছে। ওকে ফাইন, তারপরে কোশ্চেনে যাই। দেখো তারপর কোশ্চেন কি বলছে, দেখো স্টুডেন্টস ড্যাশ সাবমিটেড দেয়ার অ্যাসাইনমেন্ট অন টাইম, স্টুডেন্টদের কি করতে হবে, কি করতে হবে? অ্যাসাইনমেন্টটা একদম অন টাইম, একদম সঠিক সময় জমা দিতে হবে, বাধ্যবাধকতা। এটা আমরা মডেল ভার্ব, এটা আমরা হচ্ছে লেকচার শিট হচ্ছে আমাদের পেড বেসে, লেকচার হচ্ছে 7 অথবা 8 আমরা সলভ করব। লেকচার শিট আমাদের 7 অথবা 8 হচ্ছে আমরা এটা সলভ করব। তাহলে দেখো স্টুডেন্টস মাস্ট, স্টুডেন্ট অবশ্যই করতে হবে, সাবমিট করতে হবে দেয়ার অ্যাসাইনমেন্ট, তাদের কি অ্যাসাইনমেন্ট বা কাগজপত্র অন টাইম, সঠিক সময়ে। তাহলে বাধ্যবাধকতা বা মোস্ট ইম্পর্টেন্ট বা করতেই হবে এমন একটা অর্থ প্রকাশ করতে মাস্ট ব্যবহৃত হয়, ওয়ান কাইন্ড অফ হ্যাভ টুর মতো করে ব্যবহৃত হয়। দেখো ইউ ড্যাশ, দেখো ইউ ড্যাশ টেক অ্যান আমব্রেলা ইট লুকস লাইক রেন, কি দেখো তো বৃষ্টি হচ্ছে বা বৃষ্টি হওয়ার মতো আবহাওয়া বা বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, তাহলে তোমার কি করা উচিত বলো তো? ইউ শুড টেক আমব্রেলা, তোমার কি অবশ্যই ছাতা নিয়ে যাওয়া উচিত, ঠিক আছে? ইউ শুড টেক অ্যান আমব্রেলা, তোমার কি করা উচিত? তোমার ছাতা নিয়ে যাওয়া উচিত। ওকে আচ্ছা, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে যাব। দেখো হি ড্যাশ হ্যাভ ফরগটেন দ্য মিটিং, দ্যাটস ওয়াই হি ওয়াজন্ট দেয়ার। ওকে, সে কি কি করেছে বলো তো? সে কি দেখো তো কি আনসার হতে পারে? ওকে দেখো, তাহলে এখানে দেখো দে হি মে হ্যাভ ফরগেটেন দ্য মিটিং, সে মিটিংটার কথা কি হয়তো ভুলে যাবে, দ্যাটস ওয়াই, যার ফলে হি ওয়াজন্ট দেয়ার, ঠিক আছে? যাতে করে কি সে সেখানে কি উপস্থিত ছিল না, বা যেহেতু সে সেখানে ছিল না, তাহলে কি সে মিটিংটাকে ভুলে যাবে। এইটা হবে অ্যান্সার, বলো তো, বলো কোনটা হবে? আচ্ছা দেখো, এইটা অ্যান্সার আসলে এটা হয় না স্যার, সরি, এটার অ্যান্সার হবে দেখো হি শুড হ্যাভ। দাঁড়াও একটু দেখি, আমি একটু অ্যান্সারটা মিলে দেখি। হি হি মে হ্যাভ, বুঝতে পারতো। আচ্ছা সরি স্যার, এটা অ্যান্সারটা মেই হবে, এটা অ্যান্সারটা মেই হবে, এটা মে ছাড়া মিলে না অ্যান্সার। শুরু হইতেছে উচিত ছিল কিন্তু করা হয়নি, এমনটা অর্থ দেয়, ঠিক আছে? দেখো হি ওয়াজন্ট দেয়ার, সে কি এখানে উপস্থিত নাই, যার ফলে কি কি হতে পারে? হি মে হ্যাভ, সে ভুলে যেতে পারে দ্য মিটিং, সে মিটিং সবাইকে ভুলে যেতে পারে। তাহলে এইখানে মেয়েটাই হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে, মেয়েটাই হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, তারপরে কোশ্চেনে যাই। দেখো কি আছে, দেখো ইউ ড্যাশ এন্টার দ্য ল্যাব উইদাউট এ ল্যাব কোট। ওকে দেখো তাহলে কি হবে বলো তো? হি ড্যাশ এন্টার, ওকে তাহলে এটা আমরা অলরেডি অ্যান্সার পেয়ে গেছি, হি মাস্ট নট, সে কখনোই পারবে না, সে কি পারবে না? এন্টার দ্য ল্যাব, ল্যাবে প্রবেশ করতে, উইদাউট ল্যাব কোট, ল্যাবের ঢোকার জন্য যে পরিধান করতে একটা ড্রেস, ওইটা না পরে গেলে সে কখনোই কি করতে পারবে না? ল্যাবে প্রবেশ করতে পারবে না। ওকে ঠিক আছে, 49 নাম্বার কোয়েশ্চেন। ওকে হি সেড দ্যাট হি ড্যাশ ফিনিশড অ্যাট হোমওয়ার্ক, এই যে দেখো হি সেড দ্যাট, এখন দেখো এখানে বি2 আছে, আমাদের মনে হয় যে এখানে হয়তো উড এইগুলো হবে, কিন্তু দেখো সে বলেছিল, সে কি বলেছিল? হি হ্যাজ ফিনিশড হিজ হোমওয়ার্ক, সে কি করছে? তার হোমওয়ার্কটা শেষ করছে। তাহলে দেখো এই কাজটা অলরেডি ঘটে গেছে, ঠিক আছে? এই কাজটা ফলাফল এখনো বিদ্যমান আছে, যার জন্য হ্যাজ প্লাস ভি3 হয়েছে। তাহলে হি সেড দ্যাট হি হ্যাজ ফিনিশড হিজ হোমওয়ার্ক। ওকে, তাহলে রাইট অ্যান্সার কি হবে বলো তো? 49 রাইট অ্যান্সার কি হবে বলো? প্রত্যেকে একটু অ্যান্সার সলভ করার চেষ্টা করো। ওকে 49 এ, ভেরি গুড মাহফুজ আহমেদ, থ্যাংক ইউ সো মাচ। ওকে পরবর্তী কোশ্চেনে যাবো আমরা, ইভেন আমাদের ক্লাসের আজকে লাস্ট কোশ্চেন, আশা করি তোমরা অ্যান্সার করতে পারবা। দেখো কি বলছে, দেখো রাইট অ্যান্সার কি? ইফ ড্যাশ আর্লিয়ার ইউ উড হ্যাভ কট, দেখো উড হ্যাভ কট, তাহলে আমরা জানি উড কুড মাই শুড হ্যাভ প্লাস ভি3, তার মানে কি থার্ড কন্ডিশন, তাহলে থার্ড কন্ডিশন, তাহলে এইখানে কি হবে বলতো? হ্যাড প্লাস ভি3 হবে, হ্যাড প্লাস ভি3, তাহলে কোনটা আছে বলতো? হ্যাড লেফট, হ্যাড লেফট। ওকে ইফ হি হ্যাড লেফট আর্লিয়ার, যদি সে তাড়াতাড়ি বাসাতে বের হতো, হি উড হ্যাভ কট দ্য ট্রেন, সে কি ট্রেনটি ধরতে পারতো, সে ট্রেনটি কি করতে পারতো?
সে ট্রেনটি ধরতে পারতো। 50 নাম্বারটি সবাই একটু অ্যান্সার করে বসো, সবাই প্রত্যেক দ্রুত দ্রুত একটু অ্যান্সার করো। হেড লেফট, ওকে সানজিদা অ্যান্সার করে ফেলেছো, ওকে 50 এ, ভেরি গুড। 50 সি, তাহলে মোটামুটি আমাদের ক্লাসটা সবাই কনফার্ম। ঠিক আছে স্যার, আলহামদুলিল্লাহ চেষ্টা করেছি তোমাদের 50টা কোশ্চেন সলভ করানোর জন্য। ঠিক আছে, আমি আমার বেস্ট ট্রাই করেছি তোমাদের 50টা কোশ্চেন সলভ করানোর জন্য। আশা করি ইনশাল্লাহ তোমরা কোশ্চেনগুলো বুঝতে পারছো। আর এমনিতে খেলা আছে, তার মধ্যে একটু ফাস্ট করছি। যদি কেউ বুঝতে না পারো, আমাদের পেজে নক দিবা, অথবা হচ্ছে আমাদের নাম্বার দেই, ধরো এই নাম্বারে যোগাযোগ করতে পারো, 01855252709। তোমরা চাইলে এইটা তো আমাদের দিয়ে রাখতে পারো, ভাইয়া এই কোশ্চেনটা আমরা পারি না, এইটা আমাদের সলভ করে দেন। ঠিক আছে, কোশ্চেনটা দিয়ে রাখতে পারো। আর হচ্ছে যে কোনো প্রয়োজনে, ভর্তি বিষয়ে যে কোনো প্রয়োজনে আমাদের থেকে হেল্প পাবা। আর হচ্ছে আমরা কিন্তু বারবার বলতেছি, আজকে যদি বাংলাদেশ যদি জিতে, বাংলাদেশ যদি উইন হয়, তাহলে অবশ্যই তোমরা আমাদের প্রত্যেকটা কোর্সে 50% ডিসকাউন্ট পাবা, 50% ডিসকাউন্ট পাবা। ঠিক আছে স্যার, তাহলে আজকে ক্লাসটা এই পর্যন্তই। আলহামদুলিল্লাহ ক্লাস শুরু করছি 130 জনকে নিয়ে, এখন আমরা ক্লাসটা শেষ করতেছি 136 জনকে নিয়ে। থ্যাংক ইউ সো মাচ, তোমরা প্রত্যেকে ক্লাসে থাকার জন্য আমি খুবই সন্তুষ্ট। আলহামদুলিল্লাহ আমরা ইনশাল্লাহ এভাবে মাঝে মাঝে ক্লাস নিব, তোমরা আমাদের ক্লাসগুলো করবো। পাশাপাশি হচ্ছে যারা সেকেন্ড টাইম বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি নাও, চাইলে আমাদের কোর্সে যুক্ত হতে পারো। আমরা কিন্তু আবার নতুন করে ব্যাচ চালু করেছি আমাদের 1 নম্বর লেকচার থেকে। ওকে ঠিক আছে, ভালো থেকো সবাই, ওকে আল্লাহ হাফেজ।